ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে? একবার একটু জানাও। ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে তোমাদের? শুনতে পাচ্ছ তোমরা? ভয়েস ক্লিয়ার? একবার জানাও, না হলে শুরু করব না। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে ওকে, চলো, অসুবিধা হলে জানাবে। তাহলে শুরু করি। আমাদের সরল সুদ, ঠিক আছে, সুদ কষার অঙ্ক শুরু করব আমরা। এটা আমরা পুরোটাই পার্সেন্টেজের উপর ফেস করে করব, ঠিক আছে? কোনো ফর্মুলা ইউজ করব না, ফর্মুলা ইউজ থেকে পার্সেন্টেজে সহজ মনে হবে, দুটোই দেখিয়ে দেবো তোমাদের। তাহলে আমাদের কোন কোন চ্যাপ্টার হয়ে গেছে? এই চ্যাপ্টার অনুপাত সমানুপাত, সংশোধনী কারবার, গড়, সমীকর্য, নল চৌবাচ্চা, এদিকে আমরা শতকরা, লাভ ক্ষতি শেষ করে ফেলেছি, তাই তো? সরল সুদ আমরা শুরু করছি। এটা টোটাল 3টে ভিডিও আসবে, ঠিক আছে? এটা 1 নম্বর ভিডিও স্টার্ট করলাম, ঠিক আছে? চলো, আজকে 1 নম্বর ক্লাস, প্রথম প্রশ্ন। এটাকে আমরা বিভিন্ন ভাবে ইউজ করব, দেখে নাও জিনিসটা। এক সেকেন্ড। এক সেকেন্ড, আমি একটু কথা বলি। হ্যাঁ স্যার। হ্যাঁ, নেট চলে এসেছে, আমি পরে ফোন করছি। হ্যাঁ, শুনতে পাচ্ছ? এবার বলো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন আপনাকে? হ্যাঁ হ্যাঁ, বলো কি বলছো। শুরু করছি। শোনা যাচ্ছে ভয়েস এবার? রেগুলার হচ্ছে নাকি? একটু মিউট করে দাও, আমি দেখছি কি অসুবিধা হলো আবার। ওয়েট, চলো শুরু করি। দেখো কি বললাম, 300 টাকার 11% হারে 5 বছরের সুদ কত, এটা প্রশ্ন জিজ্ঞেস করেছে। তো আমরা কিভাবে করব? এখানে একটা ফর্মুলা আছে, যে SI ইকুয়াল টু PR/T/100। এইটা ধরেও আমরা করতে পারি, যেখানে SI মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, যেটাকে সরল সুদ বলা হচ্ছে। সিম্পল ইন্টারেস্ট, যেটাকে বলা হয় সরল সুদ, ঠিক আছে? সুদ। পি মানে প্রিন্সিপাল, ইংলিশে এটাকে সামও বলা হয়, অথবা এটাকে প্রিন্সিপালও বলা হয়, ঠিক আছে? প্রিন্সিপাল বলা হয়, যেটাকে বলা হয় বাংলায় আসল, ঠিক আছে? বা মূলধন, বা মূলধন, ঠিক আছে? আর মানে আমাদের হয়ে যাবে রেট। এই রেটটা কি? রেটটা হচ্ছে, ধরে নাও, এই যে 11% হারে 5 বছরে, রেটটা হয়ে যায় পার ইয়ার, ক্যালকুলেশন হয় পার টার্ম। তো টার্মটাকে আমরা সরল সুদের ভাষায় আমরা ইয়ার ভাবি, ঠিক আছে? পার ইয়ারে ক্যালকুলেশন হয়, ঠিক আছে? এবং টি মানে হচ্ছে টাইম, এইটাকে আমরা একটু কনসিডার করব সময় হিসাবে, ঠিক আছে? তো দেখো, আমরা অঙ্কটাকে একটু বোঝার চেষ্টা করি জিনিসটাকে।
একটু দেখার চেষ্টা করো। আমরা এই ফর্মুলাতে যদি যাই, অনেকেই দেখবে যে স্টার্টিং এ ফর্মুলা দিয়ে স্টার্ট করা যেতে পারে যে ৩০০ টাকার কত টাকার উপরে সুদ চাইছে না ৩০০ টাকার চাইছে, তো ৩০০ টাকাটা প্রিন্সিপাল হিসেবে ইন্ডিকেট হচ্ছে। 11% হারে 11% হার রেট, রেট জিজ্ঞেস করেছে, তাহলে সেটা 11% আর এর ভ্যালুকে ডিনোট করছে। ৫ বছরের সুদ, ৫ বছর মানে টাইমকে ডিনোট করছে। তাহলে এই ৩টে যদি ভ্যালু আমরা পেয়ে যাই, তাহলে আমাদের সুদ জিজ্ঞেস করেছে, সুদ তাহলে এসআই কত হবে? এই ফর্মুলাতে ভ্যালুটা পুট করে দাও। অতএব এসআই ইকুয়াল টু পি মানে ৩০০ টাকা ইনটু রেট মানে হচ্ছে 11%, পার্সেন্টেজ মানে 11, ওই পার্সেন্টেজ মানে 11/100, ওই জন্য r বাই 100 একসঙ্গে থাকে। পার্সেন্টেজ r হিসেবে ইন্ডিকেট করবে। 11 ইনটু টাইমে আমরা কত বলেছি 5 বছর, আর নিচে তাহলে কত হয়ে গেল 100। যদি এখানে ভাগ করা হয় তাহলে কত আসছে 15 ইনটু 11, 15, আর এখানে 15 যদি গুণ করো 165। তাহলে আমাদের এত টাকা আসলো কত? উত্তর আমাদের বেরিয়ে গেল। ঠিক আছে? আমরা এইভাবে করব না। ফর্মুলা হিসেবে আমরা প্রথম থেকে আমরা ফর্মুলাটাকে এভয়েড করে চলছি। ফর্মুলাটাকে মাথায় রাখবো। কিন্তু কিছু কনসেপ্টটা একটু দেখি। আচ্ছা, আমার কথাগুলো বুঝতে পারছো তোমরা? শুনতে পাচ্ছ কি? না হলে আমাকে জানাবে। শোনা যাচ্ছে না। একবার একটু জানাও। স্যার শুনতে পাচ্ছি। ওকে, ওকে, ঠিক আছে। এবার একটু এবার কয়েকটা জায়গায় চলে আসি। যেরকম আমরা এই অঙ্কটাকে সবসময় প্রিন্সিপাল, যেটা আমাদের মূলধন, ঠিক আছে? মূলধন সবসময় আমরা 100% ধরবো। এটা মাথায় রেখে দাও। যেহেতু রেটটা পার্সেন্টেজে আছে, রেট তো পার্সেন্টেজেই থাকে। তোমরা যদি ধরো ব্যাংকে কোথাও গেলেই বলবে যে 5% সুদ দিচ্ছে বা 6% সুদ দিচ্ছে। তাহলে সুদ কষার অঙ্ক যখন আমরা করছি, সরল সুদের কন্ডিশন কি হয়? ৩০০ টাকা 11% হারে ৫ বছর দিচ্ছি। মূলধন কত? 100%। এটা আমার টোটাল টাকা। ধরে নিলাম এই টাকাটা ৩০০ টাকার জায়গায় ৩ লাখ টাকা, ৩,০০০ টাকা, ৩০,০০০ টাকা, যাই হোক না কেন, পুরো টাকাটাই আমরা মূলধন হিসাবে ভাববো, এবং সেটা ভাবো ১ বছর হারে ৫ বছরের সুদ। মানেটা কি? প্রত্যেক বছর 11% করে সুদ দেওয়া হচ্ছে। তাহলে ভাবো এখানে রেটটা কত বলেছে? এখানে রেট বলেছে 11%। আর রেট আর টাইমটা দেখো কত বলেছে? রেট আর টাইমটা বলেছে ৫ বছর। তো 11% এর ৫ বছর, একটা জিনিস বোঝো, রেট কি হয়? পার ইয়ারে ক্যালকুলেশন হয়। পার ইয়ারে পার ইন্টারেস্টে কি হয়? প্রিন্সিপাল কখনো চেঞ্জ হয় না। কম্পাউন্ডে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? আ একটু বোঝাতে হবে তোমাদের ওই কনসেপ্টটা। আগে ওই কনসেপ্ট একটু বুঝে এখান থেকেই আসলো। ১ সেকেন্ড। হুম? এখানে একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো। সরল সুদটা কি, চক্রবৃদ্ধি সুদ, দুটোর একটা কনসেপ্ট তোমাদেরকে বুঝিয়ে দিই। অনেক রকম প্যাটার্ন তোমাদের শিখিয়ে দেবো। তোমাদের কোনো অসুবিধা কিছুই হবে না। ধরো 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার। ঠিক আছে? কনসেপ্টটা বুঝে নাও যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের কনসেপ্টটা কি হয়। ধরে নাও এটা হচ্ছে এসআই বা সিম্পল ইন্টারেস্ট, এটা হচ্ছে সিআর বা কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে? এটা হচ্ছে সরল সুদ, এটা হচ্ছে সরল সুদ, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার একটা কনসেপ্টটাকে একটু বুঝবে। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে কি ডিফারেন্সটা থাকে? ধরো প্রিন্সিপাল, আমাদের প্রিন্সিপাল মানে মূলধন বা সাম, টাকা। ঠিক আছে? সামকেও প্রিন্সিপাল বলা হয়, পি কেও প্রিন্সিপাল, সাম, অথবা এটাকেই মূলধন বা এটাই মূলধন। ঠিক আছে? বা এটাকেই বলা হয় আসল। একই জিনিস। আমি ধরলাম ৮,০০০ টাকা, ধরতে অসুবিধা নেই। ৮,০০০ টাকা। তাহলে এই টাকাটা আমি ব্যাংকে রাখছি, ধরে রাখছি, ব্যাংকেই রাখছি, টাকাটা সুদে পাচ্ছি, ধরে নাও আমি ব্যাংকে রাখলাম এই টাকাটা। হলো? এবার আমাকে বলে দিয়েছে 10% রেট। রেট কত বলে দিয়েছে? 10%। তার মানে এখানে আমাকে বুঝতে হবে যে প্রত্যেক বছর সিম্পল ইন্টারেস্ট এর ক্ষেত্রে কি হবে? সিম্পল ইন্টারেস্ট এর ক্ষেত্রে
প্রিন্সিপাল সবসময় 8,000 টাকা। আমি 8,000 টাকা রেখেছি। প্রথম বছর কি হলো? 8,000 টাকার উপর 10% সুদ দিল। মানে প্রথম বছরের এসআই সিম্পল ইন্টারেস্টটা কত হলো? না 8,000 টাকা যদি 100% হয়, 100% যদি হয়, তাহলে 10% কত হবে? না 800 টাকা। আমার 800 টাকা আমি সুদ পেলাম। আমি কি করলাম? ব্যাংকে 800 টাকা রেখে দিলাম। এই এবার কি হলো? এই যে দ্বিতীয় বছর কি হবে? এই 8,000 টাকার সুদ পাবো, আবার 800 টাকা সুদ পাবো। তৃতীয় বছর কি হবে? 8,000 টাকার আবার 10% সুদ পাবো এবং আরো 800 টাকা সুদ পাবো। তাহলে এই হিসাবে আমাদের সুদটা কি আসছে? 3 2400 টাকা ৩ বছর পর। কিন্তু কনসেপ্টে একটু দেখো, একটু যদি পার্সেন্টেজে যাই, এটা আমার ছিল 10%, এটা আমার ছিল 10%, এটা আমরা ছিল 10%। তাহলে টোটাল কত হয়ে গেল? টোটাল ৩ বছর পর আফটার 3 ইয়ার্স, 3 ইয়ার্স, শুধু ৩ বছর না, পুরোটা শুরু থেকে ৩ বছর পর কত হচ্ছে? 30% আসছে কিনা? এবার দেখো, এটা আমরা মুখে মুখে করতে পারতাম যে প্রতি বছর যদি 10% করে টাকা পাই, তাহলে ৩ বছর পর কত পাবো? 30% পাবো। তাহলে ফাইনালি যদি 800 টাকার 8,000 টাকার 8,000 টাকা যদি 30% বের করে নিতাম, তাহলে আমি আলাদা করে এখানে এই জায়গাটা যদি আমরা PRT বাই 100 ইউজ করতাম, যে এসআই কত হবে ৩ বছর পর। ধরো এটাই আমি টাইমটাকে ৩ বছর ক্যালকুলেট যদি করি, তাহলে এসআই ইকুয়াল টু পি 8,000 টাকা, PR রেট আমি রেট 10% টাইম ৩ বছর বাই 100। এখানে যদি শূন্য শূন্য কেটে গেল, এখানে একটা শূন্য কেটে গেল, তার ৩ একটা 2400। 2400 দেখো, এখান থেকেও অ্যান্সার এসআই বেরোচ্ছে। আমরা মুখে মুখেও বলতে পারি 800 টাকা, 800 টাকা, 800 টাকা, টোটাল 2400 টাকা। হলো? সিম্পল ইন্টারেস্ট খুব সহজ। তোমাকে যদি বলতো যে এই অঙ্কটাতে কি হয়েছিল? 11% আমাকে সুদ দিয়েছে ৫ বছরের জন্য। তাহলে আমি বলে দিতে পারি ৫ 11 55%, তাই তো? তাহলে 55%। তাহলে আমাদের টোটাল সুদ কত পাচ্ছি? ৫ বছরের টোটাল সুদ। প্রত্যেক বছর 11% করে বেড়েছে। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে একই থাকবে প্রত্যেক বছর। তাহলে টোটাল যদি আমার এখানে ৩০০ টাকা হয়, ঠিক আছে? তাহলে ৫৫% কত হবে সেটা বের করে দাও। তাহলে আমার অ্যান্সার খুব সহজে হয়ে যাবে। ফর্মুলার দরকার পড়ছে না। মুখে মুখেও হয়। ৫০% কত হবে? ১০০% এর ৩০০ হলে ৫৫% এভাবে ভাগ করতে পারি যে ৫০% প্লাস ৫%, ঠিক আছে? তাহলে তুমি একটা জিনিস ভাবো, ৫০% কত হবে? হ্যালো স্যার। ১৫০ টাকা। আর হ্যাঁ, বলো। স্যার কথাটা না কেটে কেটে বলো, আসছে শুনতে মাঝে পাচ্ছ? মাঝে। স্যার আপনার ছবি আটকে গেছে। দেখে নিচ্ছি এক সেকেন্ড। আবার শুরু করছি না। ওয়াইফাইটা চলে এসেছে। ঠিক আছে, আমি এটাকে তোমরা এখনই জয়েন হও। ঠিক আছে? আমি এটাকে নতুন করে কানেক্ট করছি। এক সেকেন্ড। এবার ক্লিয়ার আসছে? একবার একটু জানাও। সকলে দেখতে পাচ্ছ?
কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? বলো। প্রথম থেকে আবার শুরু করছি। শোনা যাচ্ছে ভয়েস? দেখিনি, একবার আমি হোয়াটসঅ্যাপ করে দিই, সকালে চলে আসতে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে এবার। এবার ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমি বুঝতে পারছিলাম একটু অসুবিধা হচ্ছিল। ঠিক আছে, চলো। শোনা যাচ্ছে বাট স্ক্রিনটা রোটেট হচ্ছে না কেন? তো হ্যাঁ, তুমি আরেকবার অফ করে অন করো। ঠিক আছে, চলো। এবার আমরা দেখো, আমি বলে দিই প্রথম থেকে একবার শুরু করি, একটু তাড়াতাড়ি শুরু করবো যেহেতু কিছু বলে দিয়েছিলাম তোমাদেরকে। সরল সুদ শুরু করছি, এটা আমাদের সরল সুদ স্টার্ট হলো, 1 নম্বর ভিডিও স্টার্ট করছি। ঠিক আছে, ক্লাস। চলো, ফার্স্ট এখানে তোমাদের দুটো জিনিস আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। সরল সুদ, সুদ দু রকমের হয়। ঠিক আছে, একটা হচ্ছে সরল সুদ, যেটাকে বলা হয় সরল সুদ, অথবা সেটাকে বলা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট মানে যেরকম দেখবে, দুটো কনসেপ্টই তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। একটু জাস্ট কনসেপ্টটা বুঝে নাও, পরে আমরা তো কম্পাউন্ড ইন্টারেস্ট শিখবই। জাস্ট দুটোকে না বুঝলে কনসেপ্টটা ক্লিয়ার থাকবে না। সরল সুদের মধ্যে আমাদের কি কি পাচ্ছি, সবকিছুতেই, দুটোতেই কি কি পাবো, যে এখানে একটা আসল থাকবে, এখানে আসল থাকবে, দুটোতেই এখানেও আসল থাকবে, রেট থাকবে, আসল, যেটাকে আমি বলছি যে ধরো তোমাকে আমি বলে দিচ্ছি, এটা সময় থাকবে, সুদ, এটা চক্রবৃদ্ধি সুদ, তো চক্রবৃদ্ধি সুদ মানে কম্পাউন্ড ইন্টারেস্ট থাকবে। ঠিক আছে কনসেপ্টটা। আর হচ্ছে তোমার রেট, বা রেট হিসেবে তুমি হার থাকবে, কত হারে আমি টাকা বাড়ছে বা কমছে সেরকম ভাবে থাকবে, যেটাকে ইংলিশে আমরা টার্ম করবো প্রিন্সিপাল। আর সময়কে টাইম, কম্পাউন্ড ইন্টারেস্টকে সিআই রাখবো, আর রেটকে আর হিসেবে রাখবো, বা সুদের হার, এটাকে আমরা মাথায় রাখবো। ঠিক আছে, ঠিক একই জিনিস সরল সুদেও আসল থাকবে, সরল সুদ মানে সিম্পল ইন্টারেস্ট থাকবে, সময় থাকবে, আর সুদের হার থাকবে। ঠিক আছে, তো এটাকে আমরা কি কি বলবো, আসলকে আমরা প্রিন্সিপাল বলি, সিম্পল ইন্টারেস্টকে এসআই, সময়কে টাইম, হারকে আমি রেট বলি। দেখো এইখানে আবার অনেক সময় দেখবে যে বাংলাতে খুব সুন্দরভাবে বলা হয় আসল, ইংলিশে যদি করো তাহলে এখানে প্রিন্সিপাল বলা হয়, অনেক সময় এটাকে সাম বলা হয়, বা কিছু টাকা বললো না আসল, বললো যে কিছু টাকা নিয়ে এই একটা ব্যাংকে রেখেছে, কিছু টাকা নেওয়ায় মানে কিছু টাকা ইনভলভ হচ্ছে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট বা সরল সুদে, হলেই তো সেটা তোমার আসল হয়ে যাবে। আরেকটা কি থাকে, অ্যামাউন্ট থাকে, যেটাকে বলে সুদ আসল, ইংলিশে বলা হয় সেটাকে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। ইন্টারেস্ট কি হতে পারে, সিম্পল ইন্টারেস্ট হতে পারে, কম্পাউন্ড ইন্টারেস্ট হতে পারে। ঠিক আছে, তাহলে এটাকে বাংলায় তো সুদ আসল বলবে, কোনো অসুবিধা হবে না, সুদ আর আসল মিলে হয় সুদ আসল। ঠিক আছে, তো আমরা চক্রবৃদ্ধি সুদ আর সিম্পল মানে সরল সুদের চক্রবৃদ্ধি সুদকে একটা কনসেপ্টে নিয়ে আসি, জাস্ট একটু বোঝার চেষ্টা করো, না হলে ফর্মুলা অঙ্ক হয়ে যাবে, তাও একটা বুঝে রাখো। যে আমি 3টে টাইমলাইন নিলাম, যে একটা 1 বছরের টাইমলাইন নিচ্ছি, 1 বছর, 2 বছর, 3 বছরের টাইমলাইন নিয়েছি। ঠিক আছে, ওয়াইআরএস। এবং ধরো এটা 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর দুটো ইন্টারেস্টের মধ্যে কি ডিফারেন্স হয় সেটাকে একটা আইডিয়া করে আমরা নেব। এখন অতটা বুঝবো না, জাস্ট একটা আইডিয়া করব যে কোথায় টাকাটা আমাদের বেশি পাই বা বেশি যায়, দুটোই, সরল সুদে না চক্রবৃদ্ধি সুদে। তো এটাকে আমরা একটু আইডিয়া করে দেখে নেব কিরকম ভাবে। ধরুন আমি এটাকে এসআই দিলাম, সিম্পল ইন্টারেস্ট, এটাকে দিলাম সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, ধরে নিলাম আমি কি ধরেছিলাম, প্রিন্সিপাল আমি কত ধরেছিলাম, 800 টাকা, 8000 টাকা, তাই তো। প্রিন্সিপাল মানে আমি এটা বলতে পারছি মূলধন। ঠিক আছে, এটাই সাম মানে মূলধন, মানে প্রিন্সিপাল, বা এটাকে আসল বলা হচ্ছে। আর রেট কত ধরেছিলাম, রেট বলেছিলাম 10% পার অ্যানাম, এরকম হিসাবে করা হয়, পার্সেন্ট পিএ, পার অ্যানাম মানে 1 বছরে 10% হার। ঠিক আছে, তো এরকম একটা রেট, অনেক সময় টার্ম চেঞ্জ হতে পারে,
কম্পাউন্ড ইন্টারেস্টের জিনিসগুলো শিখবো যে টার্ম সবসময় 1 বছর ভাবে নাও হতে পারে, 6 মাসেও হতে পারে, 3 মাসেও হতে পারে, 1 দিনেরও হতে পারে। সবসময় মনে রাখবে যে কোনো জায়গায় আমি টাকা যদি ইনভেস্ট করি বা টাকা ধার নিই, আমি 1 দিনেরও কিন্তু সেই সুদ বা সেই ইন্টারেস্টটা কিন্তু আমাকে হয় পে করতে হতে পারে বা আমাকে পেতেও পারি আমরা। ঠিক আছে? তাহলে এটা মাথায় রাখবে যে প্রত্যেকটা টাইমে কিন্তু ইন্টারেস্ট বাড়ে। সেটা হয়তো 1 বছরের টাইমলাইনে দেখতে গেলে তখন মনে হবে যে এটা একটু হ্যাঁ, এবার মনে হচ্ছে যে কিছু টাকা। 1 দিনের দেখতে গেলে হয়তো কিছু পয়সা বাড়লো। অনেক টাকার হলে সেটা 1 দিনেরও অনেক টাকা হয়ে যায়। তো এরকম একটা ভাবনা চিন্তা নিয়ে আমরা এগোবো। দেখো, প্রথম কথা হচ্ছে কিরকম চেঞ্জেস হচ্ছে সেই জিনিসটা একটু দেখো, লক্ষ্য করো, তাহলে ক্লিয়ার হবে। যদি আমি বলি ৮,০০০ টাকা, আমি প্রথমেই বললাম ৮,০০০ টাকা হোক, ৫,০০০ টাকা হোক, ৬,০০০ টাকা হোক, যত টাকাই হোক না কেন সেটা সবসময় ১০০% এর টাইমলাইনে হবে। সবসময় ১০০% এর টাইমলাইনে হবে। মানে যতই সাম সবসময় পার্সেন্টেজে আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে? ফর্মুলা হিসাবে আমরা করতে পারি। ফর্মুলা হিসেবে পরের অঙ্কটা দেখাচ্ছি। কিন্তু এটা একটু কনসেপ্টটা বোঝো। যে প্রিন্সিপালকে আমরা ১০০% ধরবো। সেটা সরল সুদের ক্ষেত্রেও ধরবো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও ধরবো, সবসময় ১০০%। ক্লিয়ার? রেট আমার হয়ে যায় 10% পার অ্যানাম। বছরে 10% এরকম একটা আমি ধরেছি। তাহলে একবার ভাবো, প্রথম বছরে আমার কাছে সুদ দেখো ইন্টারেস্ট বলেছি, কিন্তু এটা সুদে আসলে বলিনি। ৮,০০০ টাকা আমার কাছে থাকছে জমা, তার সঙ্গে আমি সুদ কত পাচ্ছি সেটাই বলছি। যে ১ বছরে প্রথম বছরে আমি 10% সুদ পাচ্ছি। আমি যদি পার্সেন্টেজের ভাবি যে চলো 10% আমি প্রথম বছরে পাচ্ছি, দ্বিতীয় বছরেও 10% পাচ্ছি, তৃতীয় বছরেও 10% পাচ্ছি। তো ফাইনালি ৩ বছর পর কিন্তু ৩০% পাচ্ছি। ঠিক আছে? আর এটা যদি টাকায় তুমি দেখো, তাহলে 10% কত হয়? ১০০% যদি ৮,০০০ হয়, 10% ৮০০ টাকা। তাহলে ৮০০ টাকা, দ্বিতীয় বছরে আবার ৮০০ টাকা, তৃতীয় বছরে আবার ৮০০ টাকা। তো ফাইনালি ৩ বছর পর আমি কত পাচ্ছি? না ২৪০০ টাকা। ঠিক আছে? এটা আমি কি পেলাম? ইন্টারেস্ট পেলাম। সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ পেলাম। মূলধন আছে। তোমাকে যদি জিজ্ঞেস করে ৩ বছর পর তাহলে সুদে আসলে কত টাকা? তাহলে আসল ছিল ৮,০০০ টাকা, সুদ আমার ২,৪০০ টাকা। তাহলে টোটাল যোগ করে আমি বলে দেবো সুদে আসলে কত হলো। তো টার্ম গুলো আমি দেখবে যে আসল কোনটাকে বলছি, সুদ কোনটাকে বলছি, সুদ আসল কোনটাকে বলছি। এই জিনিসটা তোমরা সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের ক্ষেত্রে পেলাম। কম্পাউন্ডের ক্ষেত্রে কি হচ্ছে, যে কম্পাউন্ডের ক্ষেত্রে দেখো, কম্পাউন্ডের ফর্মুলাটাই আসে যে প্রত্যেক বছর 1 বছর পর যেটা আমার অ্যামাউন্ট হয়, অ্যামাউন্ট বিকামস প্রিন্সিপাল। মানে 1 বছর পর বা একটা টার্মের পর যত সুদে আসলে পাই, সেটাই পরের বছরের জন্য সেটা আমার আসল হয়ে যায়। সুদ আসলটা আসল হয়ে যাচ্ছে। কিরকম? ধরলাম এটার ক্ষেত্রেও আমার পি ৮,০০০ ছিল, রেট 10% ছিল। কম্পাউন্ডের ক্ষেত্রেও পি আমার ৮,০০০ আর রেট আমার 10%, একই। কিন্তু ঘটনাটা তুমি যদি দেখো তাহলে কি হচ্ছে, প্রথম বছর 10%ই পাচ্ছে। আমি পার্সেন্টেজটা পরে ক্যালকুলেট করছি, টাকার হিসাবে দেখছি। প্রথম বছর ৮০০ টাকাই পাচ্ছে। দ্বিতীয় বছর কি হয়েছে? দ্বিতীয় বছর এই প্রিন্সিপালের ৮০০ টাকা 10% রেট, এবং এর যে টাকাটা আমার ১ বছর পর হয়েছিল সেটার আবার 10% রেট। মানে ৮০০ টাকার 10% কত হয়ে যাবে? ৮০ টাকা। সেটা এক্সট্রা করে পেয়ে যাচ্ছি। হিসাব করে দেখলে এটা 10% ছিল, এখানে এটা ইকুয়াল টু 10% ছিল, আর এটা ইকুয়াল টু 1%। দেখো তুমি, 10% যদি ৮০০ হয়, 1% ৮০ হয়ে যায়। তাহলে হিসাব করে তুমি যদি দেখো যে আফটার 2 ইয়ার্স কম্পাউন্ড ইন্টারেস্ট এর ক্ষেত্রে আমরা পেয়ে যাব যে 10% মানে 21% কম্পাউন্ড ইন্টারেস্ট এর ক্ষেত্রে পাচ্ছি। কিন্তু সরল সুদের ক্ষেত্রে কি হচ্ছে? 2 বছরে 10% আর 10% আর 20% পাচ্ছি। এই যে চেঞ্জেসটা, যে ডিফারেন্সটা দেখো দ্বিতীয় বছরে ক্রিয়েট হয়ে গেল। প্রথম বছরে কিন্তু কোনো ডিফারেন্স ক্রিয়েট হয়নি, এখানেও 10% ছিল, এখানেও 10% ছিল। দ্বিতীয় বছরে গিয়ে কিন্তু ডিফারেন্স আমাদের ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে? তৃতীয় বছরের পরে কি হয়ে যাবে? তৃতীয় বছরটা যদি একটু ভালো মতো করে লিখি, মানে আমি বুঝতে পারছি যে এখানে প্রত্যেকটা পয়েন্ট তোমরা হয়তো ক্যালকুলেশনটা এখন নাও বুঝতে পারো। ঠিক আছে? আমি কম্পাউন্ড ইন্টারেস্টের জিনিসগুলো আরো বড় করে ক্যালকুলেশন গুলো সাজিয়ে গুছিয়ে তোমাকে শিখিয়ে দেবো। জাস্ট আমি এখানে তোমাকে এটাই বোঝাতে চাইছি যে সরল সুদের থেকে চক্রবৃদ্ধি সুদে আমরা টাকাটা কিভাবে বেশি পাচ্ছি, সেটা একটু আইডিয়াটা রাখাটা খুব দরকার। যে এখানে কি হচ্ছে, এখানে আমি কতগুলো টাকার সুদ পাচ্ছি দেখো। এই তৃতীয় বছরে কতগুলো টাকার সুদ পাচ্ছি। এই টাকারও 10% সুদ পাবো, এই টাকারও 10% সুদ পাবো, এই টাকারও 10% সুদ পাবো, এই টাকারও 10% সুদ পাবো। তার মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রত্যেক টার্মের পর দেখো, 1 থেকে যখন 2 এ গেলাম,
এটার সুদ পেয়েছিলাম, এটার সুদ পেয়েছিলাম। দেখো এই যে 800, এই 8,000 টাকা সুদ, এই 80 টাকার হচ্ছে 800 টাকা সুদ। আবার এখান থেকে যখন এবার এই পার্টে যখন যাচ্ছি তখন এইখানে যতগুলো আছে সবগুলোর সুদ আমি এখানে গিয়ে পাবো, তৃতীয় বছরে পাবো। তাহলে এইটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স। সিম্পল ইন্টারেস্টে কিন্তু প্রত্যেকবার প্রিন্সিপাল যদি 8,000 টাকা থাকে সেটার 10%, সেটার 10%, সেটার 10% এইভাবেই টাকা বাড়ছে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রত্যেক বছর বছর সুদ আসলে পরিণত হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমার কি হয়ে যাচ্ছে, 10% তো পাবোই, বা আমি যদি টাকার হিসাবে রেখে দিই প্রথমে, 800 টাকা কার পাচ্ছি না, এই টাকাটা 800 টাকা পেয়ে গেলাম। এবার এই 800 টাকার 10% রেট 80 টাকা, এই 800 টাকার 10% রেট 80 টাকা, আবার এই 80 টাকার 10%, 80 টাকার 10% 0.8 টাকা। ঠিক আছে? তাহলে এই হিসাবে আমার তাহলে কত আসছে এখানে, এটা আমার 10% হচ্ছে, এটা আমার 1%, এটা 1%, এটা মানে 0.1%। এবার ক্যালকুলেশন করে আফটার 3 ইয়ার্স তুমি যদি দেখো তাহলে এখানে 10, 10, 20, 10, 30 ক্যালকুলেশন কত আসছে, এই 10, এই 10, এই 10, 30% তো পাচ্ছেই, আরো এক্সট্রা করেও পাচ্ছে। কত এক্সট্রা করে পাচ্ছে, এই 1, এই 1, এই 1, 3, আর এখানে 0.1, 3.1%। তাহলে আফটার 3 ইয়ার্স কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়ে গেল, 33.1%। তার মানে এই যে ডিফারেন্সটা ক্রিয়েট হলো 3 বছর পর 3.1%, এইটাই আস্তে আস্তে অনেক বড় হয়ে যায় কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে। ঠিক আছে? তো একটা আমি যদি আমাদের লাইফের এক্সাম্পল দিই, যে তুমি যদি স্টকে বা শেয়ার মার্কেটে টাকা রাখো, সেখানে কম্পাউন্ড ইন্টারেস্ট যেরকম বাড়বে, কম্পাউন্ড ইন্টারেস্ট ঠিকঠাক কমেও যাবে। ঠিক আছে? আর যদি ব্যাংকে ধরো ফিক্সড ডিপোজিটে অনেক সময় কি হয়, 6% রেট তো একদম হিসাব করে 5 বছর পর কত টাকা হবে ডাইরেক্টলি বলে দিল। অনেক সময় এগুলো সিম্পল ইন্টারেস্টের কনসেপ্টই হয়। ব্যাংকের কথা যদি বলি, ব্যাংকে লোন যখন দেবে, তুমি যখন লোনের টাকা ফেরত দেবে তখন ওরা কম্পাউন্ড ইন্টারেস্টে টাকা নেবে। কিন্তু আমরা যখন টাকা রাখবো ব্যাংকে, তো আমাদেরকে যে সুদ দেবে সেটা আমাদের সিম্পল ইন্টারেস্টে দেবে। তো এই কনসেপ্টে চলে, এই জন্য ব্যাংক আস্তে আস্তে বেশি টাকা ইনকাম করে বসে। ঠিক আছে? তো একটা জাস্ট আইডিয়া দিলাম যে ডিফারেন্স ক্রিয়েটটা করার। ঠিক আছে? অঙ্ক এইভাবেও হবে। পরের অঙ্কে যাই, অঙ্ক থেকে এবার যাই। অঙ্কতে তাহলে দুই রকম আমি করতে পারি। প্রিন্সিপাল যেটা মূলধন তোমাদের বললাম, সেটাকে আমরা সবসময় 100% আমরা ধরে নেব। টাকার কথা এখন ভাবছি না, আগে পার্সেন্টেজের কথা ভাবছি। দেখো মুখে মুখে তাহলে হবে। শর্টকাটটা করে দিই, তারপরে আমি ফর্মুলাতেও করে দিচ্ছি। আর এখানে রেট কত পার্সেন্ট আছে, 11% আছে। তাহলে 11% আমার রেট আসছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর টাইম কত আছে, টাইম আছে এবার 5 বছর। তাহলে দেখো 1 বছরে যদি 11% হয়, তাহলে 5 বছরে কত টাকা হবে, 5 বছরে 55% হবে। এটা তো ক্লিয়ার হয়েই গেল। 5 বছরে যদি 55% টাকা আমি পাই, এটা কি, এটাই তো ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট। 55% টাকাটাই না সিম্পল ইন্টারেস্ট। এটা দেখো 100% মানে 300 টাকা, এটা থাকছেই, আমার প্রিন্সিপাল তো থাকছেই। এই রেট থ্রুতে যে টাকাটা এক্সট্রা পাবো সেটাই তো আমার বলতে পারি ইন্টারেস্টের টাকা, তাই তো? তাহলে এটা একটু বোঝো যে আমি কিভাবে করব। তাহলে 100% এইভাবে আমি বুঝতে পারি, 100% যদি 300 হয়, 55% আমাকে বের করতে হবে। তাহলে 100% ইকুয়াল টু 300 টাকা। আমি এটা ছোট সংখ্যায় বলে দিচ্ছি, এত রকম। বড় যখন ডেটা থাকবে তখন কিন্তু এই অ্যাপ্রোচেই করব। ঠিক আছে? তাহলে 50% কত হবে, হাফ হয়ে যাবে, 150 টাকা। আর 55% মানে কি, 50% প্লাস 5% এভাবে ভাবতে পারি। আচ্ছা তাহলে 5% কত হবে, একটা শূন্য কমে গেল, 15 টাকা। তাহলে টোটাল কত টাকা হয়ে গেল, 165 টাকা, তাই তো? তাহলে আমি ক্লিয়ার করে দিতে পারি, তাহলে 55% এর ভ্যালু কত হলো, 165 টাকা। এটা মুখে মুখে হতে পারে। যদি ফর্মুলা ধরে করতে যাই তাহলে কি করব, ফর্মুলা ধরে যদি করতে যাই, আমরা ফর্মুলা হচ্ছে এসআই সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু পি ইনটু আর ইনটু টি বাই 100। তো এইখানে আমরা কি কি জানি, এসআই সিম্পল ইন্টারেস্ট জিজ্ঞেস করেছে, পি মানে 300 টাকা বলে দিয়েছে। ঠিক আছে? আর রেট আমাকে 11% বলে দিয়েছে, আর টাইম আমাকে 5 বছর বলে দিয়েছে। তাহলে এইটা যদি আমি ভ্যালুগুলো পুট করে দিই, তাহলে আমি কি পাচ্ছি দেখে নাও। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, এসআই ইকুয়াল টু পি মানে 300 ইন্টু রেট 11 ইন্টু 5 বাই 100
শূন্য শূন্য কাটলো, তাহলে আমার কত আসছে 165 এত টাকা। তাহলে আমি অ্যান্সার খুব সহজে পেয়ে যেতে পারি। ঠিক আছে, এইভাবে আমি অ্যান্সার পেয়ে গেলাম। ঠিক আছে, চলো দেখো এই ফর্মুলাটা আমরা সবসময় ইউজ করব না, আমরা শর্টকাট মেথডে যাব, কারণ ওইভাবে আমাদের মুখে মুখে অ্যান্সার বেরোবে। পরের প্রশ্নগুলো শর্টকাটের চেষ্টা করছি, তোমরা জাস্ট দেখো, প্রথম 4-5টা কোশ্চেন দেখো, তারপরে আস্তে আস্তে তোমরা বুঝে যাবে। চলো প্রথম এই দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে 100 টাকার 3 বছরের সুদ 36 টাকা হলে সুদের হার কত? আমাদের কিচ্ছু ভাববো না, এইখানে কিচ্ছু ভাবা দরকার নেই, তুমি জাস্ট ভাবো 100 টাকার 3 বছরের, দেখো 3 বছরের সুদ কত? 36 টাকা। সিম্পল ইন্টারেস্টে কি হয়, প্রত্যেক বছর বছর একই সুদ পাওয়া যায়। যদি 3 বছরে যদি 36 টাকা সুদ হয়, তাহলে আমরা কি করব, 1 বছরে বের করে নাও, কারণ 1 বছরে না রেটটা পাবো, রেটটা পেলেই আমার সুদের হার বেরিয়ে যাবে, তাই তো? তাহলে 1 বছরে কত পাচ্ছি, 3 12 36, 36/3 মানে 12 টাকা। তাহলে ভাবো, তাহলে এটা কি, এগুলো হচ্ছে সুদ, এই পুরোটা কত, এগুলো সুদ, কত বছরে, 1 বছরের সুদ। তাহলে 1 বছরে আসল কত ছিল, 100 টাকা, তাহলে সুদ কত পেয়েছি, 12 টাকা। তাহলে কত পার্সেন্ট সুদ পেয়েছি, না সুদ বাই আসল, এটাই তো হচ্ছে না, 100 টাকার উপর 12 টাকা বেড়েছে ইন্টু 100%। এগুলো কোনো ফর্মুলা না, এটা আমরা পার্সেন্টেজ করে ফেলেছি, প্রফিট লস করে ফেলেছি, জাস্ট ওইটাকেই কানেক্ট করছি, আর কিছুই না। তাহলে সুদ কত আছে, 12 টাকা। কত টাকার উপর, 100 টাকার উপর 12 টাকা সুদ। এটা যদি 100 দিয়ে পার্সেন্টেজ করি, কত পার্সেন্ট সুদ আসছে, 12% সুদ আসছে, হয়ে গেল অ্যান্সার। তাহলে এটাই তো রেট জিজ্ঞেস করেছে, এটাই রেট, মানে এটাই সুদের হার, এটাই উত্তর। ঠিক আছে, দেখো মুখে মুখে হয়ে যাবে কিভাবে, 3 বছরে 36 টাকা, 1 বছরে কত, 12 টাকা, 100 টাকা বলেছে, তাহলে 12% সুদ, মুখে মুখে অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা তোমরা প্রশ্ন করো তো, এখানে যদি কারো বুঝতে অসুবিধা হয় প্রশ্ন করো, করতে পারো প্রশ্ন, না হলে আমাকে বলো, তাহলে আমি পরের প্রশ্নটাতে যাব। এখানে প্রশ্ন করতে চাইলে তোমরা অবশ্যই প্রশ্ন করতে পারো। ঠিক আছে, চলো তাহলে পরের প্রশ্নে যাই। 3 নম্বর প্রশ্ন দেখো, বার্ষিক 4.5% হারে 450 টাকার কত বছরের সুদ 81 টাকা হবে, এটা তোমাকে একটু বুঝতে হবে। তাহলে বার্ষিক এত হারে, রেট এটা জিজ্ঞেস, রেট বলে দিয়েছে, তাই তো? হার বলে, রেট বলে দিয়েছে, এত টাকা কত বছর, এত টাকা মানে এটা প্রিন্সিপাল বলে দিয়েছে, বোঝাই যাচ্ছে। কত বছরের সুদ 81 টাকা হবে, এটা আমাকে বলেছে যে মানে ইয়ারটা জিজ্ঞাসা করেছে। ফর্মুলাতে যদি না ফেলি, তাহলে একটা জিনিস বোঝো যে 450 টাকা, এত টাকা যদি 100% সমান হয়, তাহলে 4.5% কত টাকা হবে? ঠিক আছে, মেন্সের প্রশ্ন আছে। ঠিক আছে, তুমি এভাবেও ভাবতে পারো, চলো 81 টাকা হতে হবে আমাকে, ঠিক আছে, যে 81 টাকা যদি সুদ হয়, টোটাল যদি 450 টাকা হয়, তাহলে কত পার্সেন্ট সুদ বেরোয়, টোটাল সুদ কত বেরোচ্ছে, টোটাল সুদ বেরোচ্ছে ইন্টু 100%, এটা হয়ে গেল টোটাল সুদ। শর্টকাটে যদি ভাবতে হয় তোমাকে, শূন্য শূন্য কাটলো, 9 দিয়ে 5 নং 45, 5 দিয়ে 10, 9 দিয়ে 9 9 81, 9 দিয়ে 18%। ঠিক আছে, তো 18% টোটাল মোট সুদ বেরোলো। আর তুমি ভাবো 1 বছর যদি 4.5% করে সুদ হয়, তাহলে 18% যেতে কত বছর সময় লাগবে? ইজিলি বোঝা যাচ্ছে যে 4 বছর সময় লাগবে, তাই না? আর যদি না, এটা যদি ক্র্যাক করতে তুমি না পারো, তাহলে তুমি নরমালি ফর্মুলাতে চলে যাও, SI = PRT/100। তো সেখানে ভ্যালুগুলো পুট করো, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। আমার এখানে কি বলেছে, কত বছরের সুদ 81 টাকা, সুদ 81 টাকা বলে দিয়েছে, তাহলে সুদের ভ্যালু এটা তাহলে 81 হয়ে গেল। প্রিন্সিপাল আমাকে বলেছে 450 টাকা, রেট আমাকে বলেনি, না রেট বলে দিয়েছে 4.5, আর টাইম আমাকে বলেনি, টাইমটাকে x ধরে নিলাম। তাহলে ফর্মুলাতে কি দাঁড়াচ্ছে, 81 = 450 × 4.5 × x/100, তাই তো? তাহলে x এর ভ্যালু কত হবে, অতএব x = এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, তার মানে নিচের পার্টটা উপরে চলে আসবে আর এই পার্টগুলো নিচে চলে আসবে। তাহলে উপরে তাহলে চলে আসলে কত, 81 × 100,
বাই 450 ইন্টু 4.5। তাহলে এবার অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে দেখো, এবার অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, দশমিক যদি উঠিয়ে দাও, এখানে 10 দিয়ে দাও, তো 0 0 কাটলো, 45, 9 দিয়ে 9 9 81, 5 9 45, আবার 9 দিয়ে কাটলে আবার 5 9 45, 5 5 25, 4। তাহলে আমার 4, x এর ভ্যালু, x মানে কি ছিল, টাইম ছিল, কত বছর জিজ্ঞাসা করেছে, তাহলে 4 বছর, এটাও অ্যান্সার। তো আমরা ফর্মুলার দিকে একটু কম যাব, কেন কম যাব, কারণ ফর্মুলা হলে ক্যালকুলেশন না হওয়া পর্যন্ত অ্যান্সার বেরোবে না। আমরা এটা ছোট ক্যালকুলেশন, এটা যদি কনসেপ্টে স্ট্রং করে দিই, তো ডাইরেক্টলি এইভাবে আমরা প্রশ্ন অ্যান্সার বের করতে পারবো। বলো, এটা কি বুঝতে পেরেছো তোমরা? আমাকে একটু রেসপন্স করো, তাহলে সুবিধা হয় আমার। বোঝা গেছে? স্যার আরেকবার একটু বলেন ফর্মুলা ছাড়া। ফর্মুলা ছাড়া শর্টকাটে। চলো এই অঙ্কটাতে ট্রাই করি, ঠিক আছে? 4 নম্বরে ফর্মুলা তো বুঝেই যাচ্ছ যে এটাতে ফর্মুলাতে যদি ফেলতে হয় SI ইকুয়াল টু PRT বাই 100। এখানে কি কি ভ্যালু দিয়েছে, বার্ষিক 8% হার, মানে রেট বলে দিয়েছে 8%, রেট বলে দিয়েছে কত বছর জিজ্ঞেস করেছে, টাইমটা, এটাকে এক্স ধরতে হবে, 4000 টাকা, 4000 টাকা এখানে কত, প্রিন্সিপাল 4000 টাকা, আর সবৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ প্লাস আসল। তাহলে এখান থেকে সুদ যদি বের করতে হয়, তাহলে 4000 বের করে বিয়োগ করে দাও, 4000 প্লাস কত হচ্ছে 1280, এটাই তাহলে সুদ, এটাই তাহলে সুদ, ঠিক আছে? তাহলে সুদের ভ্যালু 1280 বসিয়ে দেবো, তাই তো? এটা বসিয়ে তোমার এখান থেকে টি বের করে নিও। চলো এবার একটু শর্টকাটে ক্যালকুলেশন করার চেষ্টা করি। আমি এখানে কি বলেছি যে প্রিন্সিপাল সবসময় আমি 100% ধরবো, তাহলে 100% মানে 4000 টাকা হলো। আর সবৃদ্ধি মূল আমার কত হয়েছে, সবৃদ্ধি মূল মানে সুদ আসল, তাহলে অ্যামাউন্ট, এটাকে বলা হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস, এখানে সরল সুদ করছে ওই জন্য এসআই লিখে দিলাম। তাহলে এখানে প্রিন্সিপাল প্লাস এসআই মিলে আমার হচ্ছে 5280। তাহলে বোঝাই যাচ্ছে, তাহলে অতএব এসআই কত হয়ে যাবে, এসআই ইকুয়াল টু 4000 বাদ দিয়ে দাও, তাহলে 1280 এত টাকা, তাই তো? তাহলে আমি আগে এখানে যেহেতু আমার কি জিজ্ঞাসা করেছে, কত বছরে টোটাল টাইম জিজ্ঞাসা করেছে, তো তাহলে আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারি যে 1280, এভাবে ক্র্যাক করো, 1280 তো 1% মানে কত হচ্ছে, 1% মানে আমার এখানে 40 আসছে, ঠিক আছে? বা 400 যদি ভাবি, তাহলে 10% বেরোচ্ছে, 3 4 12, তাহলে 30% তো আসছেই, 3 4 12 বা 30% মানে 1200 তো চলেই আসছে, ঠিক আছে? আর 1% মানে 40 আসছে, তাই না? 1% ইকুয়াল টু 40 আসছে, আর এখানে এক্সট্রা কত আছে, 1200 সঙ্গে 80, মানে আরো 2% আছে, তাহলে এখানে 80 হয়ে গেল। তাহলে টোটাল কত আছে 32%, এটা মুখে মুখে বেরিয়ে গেল দেখো 32%। এটাকে 100% ধরলেই আমি 32% খুব সহজেই বের করে দিতে পারলাম, ঠিক আছে? এই ক্যালকুলেশনটা তোমাকে শিখতে হবে, মানে এটা প্র্যাকটিস করতে হয়ে যাবে যে 32%, দেখো 8% যদি বছরে হয়, এক বছরে 8%, তাহলে 32% যেতে কত বছর সময় লাগবে, তাহলে হয়ে গেল 4 8 32, তাহলে 4 বছর সময় লাগবে, এটা অ্যান্সার। এইভাবে আমি করতে পারি। আরো যে কোনো একটা রেট ধরে তুমি করতে পারো, ক্যালকুলেশনে ফেলও করতে পারো, আর না হলে এইভাবে পার্সেন্টেজ ধরেও তুমি কানেক্ট করতে পারো। বলো, ক্লিয়ার হয়েছে? 32% কে 8% দিয়ে ভাগ করে দিলাম, 4 বছর হয়ে গেল, তাই না? এক বছরের রেট 8%, আর টোটাল আমার 32% হচ্ছে। সরল সুদের একটা সুবিধা হচ্ছে প্রত্যেক বছর বছর একই রেট থাকবে, রেটের চেঞ্জ হচ্ছে না, প্রত্যেক বছর 8%, তো প্রত্যেক বছরই 8%, ঠিক আছে? তো এইখানে আমরা খুব সহজে ক্র্যাক করতে পারি সরল সুদটাকে। বলো, এটা কি ক্লিয়ার করতে পেরেছো তোমরা? যদি না হয় তাহলে ফর্মুলাতে যাবে, রেশিও প্রপোর্শনের কনসেপ্টও আমরা দেখাবো আস্তে আস্তে, একটু কঠিন চ্যাপ্টারে যাব, কঠিন কোশ্চেনে যাব, তখন আমরা এটাকে অনেকটা সময় রেশিও প্রপোর্শন ধরেও করবো আমরা, ঠিক আছে? চলো পরের অঙ্কে যাই, একবার একটু প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। তোমরা দেখো ক্র্যাক করতে পারছো কিনা, যে বার্ষিক 5% হারে সরল সুদ, তাহলে এখানে রেট দিয়ে দিয়েছে 5% হারে সরল সুদে, কত টাকা 4 বছরে সুদে মূলে 1200 টাকা হবে, ব্যাস, অত কিছু ভাবার দরকার নেই। প্রিন্সিপাল আমার 100% হয়, 5% হারে 4 বছর,
মানে 4 5 20%, তাহলে আরো 20% বাড়বে, যেটা এসআই, তাই না? তো বেড়ে কত হবে? 120%। 120% টোটাল আসবে 4 বছর পর। তো 120% মানে হচ্ছে 1200 টাকা, কারণ এটাই সুদে মূলে বলেছে। সুদে মূলে মানে কি? আসল প্লাস সুদ। দেখো তো কত সহজে হয়ে গেল। 1200 বা 120% মানে 1200 টাকা। তাহলে 100%ই বের করব। কেন? না, আমাদেরকে বার্ষিক কত টাকা জিজ্ঞেস করেছে। কত টাকা জিজ্ঞাসা করেছে মানে কি? আসল জিজ্ঞাসা করেছে। আর আসল মানে কি? 100% জিজ্ঞাসা করেছে। তাহলে আমি এখান থেকে 100% বের করব। কত হয়ে যাবে? একটা শূন্য বাড়িয়ে দেবো, 1000 টাকা। হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে? মুখে মুখে অ্যান্সার হয় সরল সুদ। প্রশ্ন দেবে আর অ্যান্সার হয়ে যাবে। কোনো ফর্মুলার দরকার হয় না খুব একটা। কিছু কিছু সময় অবশ্যই দরকার হয়, কিন্তু এগুলো তো প্র্যাকটিস করতে করতে তোমাদের হবে। বলো, এই অঙ্কটা সহজ মনে হলো না? এরকম ভাবে প্রত্যেকটা অঙ্ক আস্তে আস্তে সহজ মনে হবে। দেখো পরের অঙ্কটাতে যাই। কি বলেছে? কোন আসল ও বার্ষিক স্ববৃদ্ধিমূল, মানে বুঝতে পারছো তো? স্ববৃদ্ধিমূল মানে এই আসল তো থাকবে, তার সঙ্গে যেটা এক্সট্রা থাকবে সেটা তাদের সুদ, তাই না? আসল যোগ সুদ। তো অনুপাত হলো এত হলে বার্ষিক সুদের হার বের করতে বলেছে। তাহলে বলো 4 আর এখানে 5, এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে আসল যোগ সুদ, তাই না? সুদ আসল যেটাকে বলা হচ্ছে। 4 বেড়ে 5 হয়েছে, তাহলে সুদ কত হয়েছে? সুদ 1 টাকা হয়েছে, তাই না? হিসাব তো তাই বলছে। 1 টাকা সুদ বেড়েছে। 1 টাকা বেড়েছে কত টাকার উপর? 4 টাকার উপর। 4 ইউনিট, এটা 1 ইউনিট বেড়েছে। বা তুমি এরকম ভাবে আলাদা করতে পারো, যদি 4:5 হয় তাহলে শুধু সুদ কত হয়? সুদ কত হবে? 1 টাকা, 1 ইউনিট, তাই না? তাহলে সুদ যদি 1 ইউনিট হয় তাহলে 1 ইউনিট, আসল কত? 4 ইউনিট। এবার বলেছে সুদের হার বের করেছে। সুদের হার মানে কি? পার্সেন্টেজে বের করতে হবে। ইনটু 100%। তাহলে 1 এর 4 মানে কত? 25%। ঠিক আছে? কারণ দেখো এখানে বার্ষিক জিজ্ঞেস করেছে আর সব বার্ষিক স্ববৃদ্ধিমূল জিজ্ঞেস করেছে। এখানে যদি বলতো যে 5 বছরে আসল, সুদ আসল হয়েছে 4:5 রেশিও মেইনটেইন করেছে। তাহলে এটা 1 বছরে বের হচ্ছে, তাই না? তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করে 5% করে দিতাম। এইভাবে খুব সহজেই তুমি করতে পারবে। ঠিক আছে? ফর্মুলার ভাবার দরকার নেই। ফর্মুলা ছাড়াই অঙ্ক হবে। ঠিক আছে? তো 25 দেখো, দুটো জিনিসকে একসঙ্গে গুণনের এখন আপাতত চেষ্টা করো না। তুমি এটাকে এইভাবেই ধরার চেষ্টা করো। দেখো কত সহজ হয়ে যাবে অঙ্কগুলো। পরবর্তীকালে সব যেকোনো অঙ্কই তোমাদের মাথায় দুটো সেট হয়ে যাবে। আগে পুরো চ্যাপ্টারটা শেষ করা হোক তারপরে। তো 25% পার ইয়ার, তাই না? পার ইয়ার কেন বললাম? বার্ষিক জিজ্ঞাসা করেছে আর বার্ষিক সুদের রেট পেয়ে গেলাম আমি 25% রেট। বুঝতে পেরেছো? না বুঝতে পারলে আমাকে কোশ্চেন করবে মাঝখানে। ঠিক আছে? চলো দেখো এখানে কি বলেছে অঙ্কটাতে। 1200 টাকার, মানে এটা প্রিন্সিপাল, তাই তো? 4% হারে, মানে এটা রেট। সরল সুদ 16 মাসের, 16 মাস। আর রেট সবসময় 12 মাসের হচ্ছে তো, তাই তো? চলো 16 মাসে স্ববৃদ্ধিমূল সুদে আসলে কত টাকা হবে? এবার কি করা যায়? একটা জিনিস বুঝতে হবে তোমাকে, যদি এটা 16 মাসের গন্ডি হয় বা 12 মাস, 16 মাসই ধরে নিচ্ছি। 16 মাস যদি হয়, 4 মাস করে ভাববো, 3 4 12। চলো ওরকমই করা হোক। ধরে নাও এটা 12 মাস। আর আরো 4 মাস বাড়লো, এটা 16 মাস। তো 12 মাসে 4% রেট। 4% রেট মানে তুমি একটা জিনিস বোঝো, এভাবে যদি ভাবো, 12 মাসে 4% কমপ্লিট হচ্ছে 12 মাস পরে। 12 মাসে গিয়ে 4% কমপ্লিট হচ্ছে। যদি তুমি যদি 6 মাসের টাকা রাখো, তাহলে এই 6 মাস, মানে এটা যদি 6 মাস হয়, এটা তো 12 মাস, তাহলে 6 মাস 6 মাস 12 মাস, তাহলে এটা 2%, এটাও 2%, এইভাবেও তুমি ভাবতে পারো। কিন্তু এখানে আমাদের এক্সট্রা কত বলেছে? 4 মাসের এক্সট্রা করে বলেছে, তাই না? এক্সট্রা করে 4 মাস আছে। 4 মাসের রেটটা আমাকে বের করতে হবে। 12 মাসে যদি আমি 4% রেট পাই, তাহলে 4 মাসে কত? হয় এইভাবে তুমি বের করবে, হয় এইভাবে বের করবে। অ্যান্সার বের করলে বেরিয়ে যাবে। এক্সট্রা বা 16 মাসে কত, তাহলে একবারে বেরিয়ে যাবে টোটাল কত পার্সেন্টেজ রেট হচ্ছে। অথবা
16 মাসটাকে তুমি বছরে ক্যালকুলেট করে নাও, আরো ভালো। কত বছর হচ্ছে না, 1 বছর 12 মাস হয়ে গেল, 1 পূর্ণ কত পড়ে থাকছে না 4 মাস পড়ে থাকছে, কত মাসে 1 বছর হয় 12 মাসে, তাহলে এত বছর হয়ে যাচ্ছে। তাহলে কত না 4 দিয়ে কাটলে 1 পূর্ণ 1 3 বছর হয়ে যাচ্ছে, তাই তো? বা 3 আর উপরে 4, 4 এর 3 বছর হয়ে যাচ্ছে। এটাকে তুমি ভাবতে পারো 4 এর 3 বছর। ঠিক আছে? মাথা হয়তো গুলিয়ে ফেলছে তোমরা অনেক সময়। ব্যাকআপ কিন্তু তোমাদের এটা থাকবেই। যদি গুলিয়ে ফেলো এখন, শর্টকাট না পারো, তাহলে SI P ইনটু R ইনটু T বাই 100, এটা কিন্তু আমি ভেবেই নিচ্ছি এটা তোমরা পারবেই। কারণ এখানে 1200 টাকার বলেছে, তো প্রিন্সিপাল 1200 টাকা হচ্ছেই। এক্ষেত্রে কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই। 1200 টাকা এখানে করেই নাও। রেট আমার 4% বলে দিয়েছে। টাইম 16 মাস, 16 করবো না এটা। এটা দেখো রেট কি হয়, বছরে ক্যালকুলেশন হয় না, 12 মাসে তো বলে না। তাহলে এটাকে কিন্তু আমরা 4 এর 3 বছরকেই লিখবো, মানে টাইম ইকুয়াল টু, তাহলে এটা যদি গুণ করো, টাইম ইকুয়াল টু কিন্তু 4/3ই লিখবো। ঠিক আছে? তো এখান থেকে আমরা সুদ বের করবো, আর সুদ বের করলে আমি তার সঙ্গে 1200 যোগ করে সুদ আসল বের করে দেবো। সুদ আসল মানে সুদ প্লাস আসল, এখানে সুদ বেরোবে। তাহলে এখান থেকে যদি আমি অ্যান্সার পাই, এটা তো আমি অ্যান্সার পাবো, এটা হয়ে যাবে। শর্টের মাধ্যমে আমি বলার চেষ্টা করছি তোমাদের যে 1200 টাকা তাহলে কত বছরে হচ্ছে, তাহলে এক বছর আর 1 পূর্ণ 3 বছর, তাই না? দুটো টাইমে যাচ্ছে, পুরোপুরি তো 2 বছরে যাচ্ছে না। 1 বছরের জন্য 4% রেট তো পেয়েই যাচ্ছি। 1200 টাকা যদি আমাদের 100% হয়, 1200 টাকা যদি 100% হয়, তাহলে 4% কত আসছে, 1% কত আসছে, চলো 1% কত হচ্ছে 12 টাকা, তাই তো? তাহলে 4% কত আসবে, 4 বার 48 টাকা, তাই তো? 48 টাকা আমি পেয়েই যাচ্ছি। হ্যাঁ, এখান থেকে তো অ্যান্সার তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে তোমরা গুণ করে দিলে সুদ পেয়ে যাবে, আর তার সঙ্গে 1200 সঙ্গে যোগ করে দিলে সুদ আসল পেয়ে যাবে। ঠিক আছে? এখানে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি যেটা, আমি কিন্তু শুধু 4% বের করব না। আমরা কত বের করব, কত পার্সেন্ট বের করব? আমরা 16 মাসের জন্য বের করব। 16 মাসে কত পার্সেন্ট হচ্ছে? 1 বছরে যদি 4% হয়, তাহলে 4/3 বছরে কি হবে? 4 ইনটু 4/3 এত পার্সেন্ট। এইভাবে তুমি ভাবে যে না ফ্র্যাকশনে চলে আসলো, খুব ক্রিটিক্যাল চলে আসছে। চলো তাহলে এই অঙ্কটা ফ্র্যাকশনে চলে আসছে, আমি ক্রিটিক্যালে যাব না। এটা তাহলে তোমরা ফ্র্যাকশনে আসলে তুমি করতে পারবে। যদি বের করতে না পারো, তাহলে এই ঐকিক নিয়মে করবে, কোনো অসুবিধা নেই। ঐকিক নিয়মে করবে কিরকম? 100% ইকুয়াল টু 1200 টাকা, 1% তাহলে 1200/100, আর এখানে কত আসলো 16/3 তাই তো? তাহলে মানে 1% বেরিয়ে গেল এটা, তাহলে 16/3 ইকুয়াল টু কত হয়ে যাবে, 1200 ইন্টু 16/3, আর নিচে তো 100 ছিল, তাই তো? 3 4 12, আর দুটো শূন্য এখানে কেটে গেল, 448, 464 হয়ে গেল, 64 টাকা। আচ্ছা, এইটা তো তোমার বেরিয়ে গেল সুদ, তাহলে আসলে তো 1264 টাকা তোমার অ্যান্সার আমার বেরিয়ে যাচ্ছে, 1264। ঠিক আছে? 1200 প্লাস 64, 1264 টাকা এটা বেরোচ্ছে। আর যদি আমি ফর্মুলাতে যাই, ফর্মুলাতে দেখো খুব সহজেই বেরিয়ে যাচ্ছে। ফর্মুলাতে তোমার বেরিয়ে যাবে, এসআই ইকুয়াল টু কি দাঁড়াবে, 1200 ইন্টু 4 ইন্টু 4 বাই, এখানে 100 ছিল, আর একটা 3 চলে আসবে, আলটিমেট তাই আসছে। ওহো, কত হয়ে গেল? হ্যাঁ, 4 কিউব মানে 64, ঠিক আছে? এটাই আনসার। এটা এটা সিম্পল ইন্টারেস্ট বেরোলো। সুদ আসল মানে 1200 তো থাকবেই, তার সঙ্গে 64 যোগ হয়ে এটাই আনসার। আশা করি একটু একটু করে বুঝতে পারছো। ঠিক আছে? একটু একটু করে তোমরা ক্লিয়ার করবে। চলো পরের অঙ্কটাতে যাই। 8 নম্বর অঙ্ক। দেখো কি করা যায়। বার্ষিক কত হারে সুদে 4 বছরে 1000 টাকা থেকে 1400 টাকা পাওয়া যায়? দেখো এখানে দেখো আমি শর্টকাটে কত সহজে করতে পারি, কিছু কিছু অঙ্ক শর্টে হয়ে যাবে, তো শর্টেই তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তাহলে ওটাই করি, যেটা যেটা অঙ্ক খুব সহজে শর্টে হয়ে যাবে তো শর্টেই বুঝিয়ে দিচ্ছি। যেরকম 1000 টাকা ছিল প্রিন্সিপাল, আর সুদে আসলে কত হয়ে গেল,
তাহলে কত বাড়লো? এটা অ্যামাউন্ট, তাহলে কত বেড়েছে? 400 টাকা বেড়েছে। 400 টাকা বেড়েছে, কত বছরে বেড়েছে? 4 বছরে বেড়েছে। তাহলে আমি বলতে পারি 400 টাকা সুদ পেয়েছি 4 বছরে। 4 বছরে আমি 400 টাকা সুদ পেয়েছি। আর সুদ তো সবসময় 1 বছরে বের করতে হয়। তাহলে 1 বছরে কত টাকা সুদ পাবো? তাহলে 100 টাকা সুদ পাবো। ব্যাস, তাই না? তাহলে 1 বছরে যদি 100 টাকা সুদ পাই, এটা সুদ। কত টাকার উপর 100 টাকা সুদ পাচ্ছি? প্রিন্সিপাল তো 1000 টাকা। তাহলে 100 টাকা 1000 টাকা নিচে চলে আসলো। এটাকে পার্সেন্টেজে করব, তাহলে রেট চলে আসবে। তাহলে সবসময় দেখো উপরের পার্টটা আমরা কি করলাম, এটা সুদ রাখছি, উপরে সুদ রাখছি আর নিচে আসল রাখছি। তাহলে ইনটু পার্সেন্টেজ যদি করে দাও, তাহলে এখানে 1 2 3 কেটে গেল, কত 10% হয়ে যাচ্ছে রেট, তাই তো? তো বার্ষিক কত হার? কত হার? তাহলে 10% রেট। রেটটাই, হারটাই রেট, তাই না? তাহলে 10% অ্যান্সার হয়ে গেল আমাদের। এখানে তুমি করতে পারবে, এখানে শুধুমাত্র একটু মাথায় রাখতে হবে এই 1400 টাকাটা কি সুদ নয়, এটা সুদ আর আসল মিলিয়ে, তাই না? 4 বছর বলেছে, যেহেতু প্রত্যেক বছর সেম হারেই টাকা বাড়ে, ওই জন্য খুব সহজে 4 দিয়ে ভাগ করে আমি 100 তে নিয়ে চলে এসেছি। মানে এটা কি হয়েছিল, 4 বছরে 400 টাকা, 1 বছরে তাহলে 100 টাকা সুদ। সিম্পল ঐকিক নিয়ম। ঠিক আছে, একটু করে কানেক্ট করো, তোমরা পারবে। দেখো এইটা একটু বোঝার চেষ্টা করো, ভালো প্রশ্ন। এই অঙ্কটাতে তোমাদের একটু সময় লাগলো, এই যে কোথায় WBCS এর এই অঙ্কটাতে। এখন দেখো করো, কত সহজ হয়ে যাবে। BCS মেন্স এর অঙ্ক কিন্তু, ঠিক আছে? এই ছোট ছোট অঙ্কগুলোই দেয় ফর্মুলার উপর। তোমার যদি মনে হয় যে এই অঙ্কগুলো PSC মিসলেনিয়াসেও আসতে পারে, তাহলে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করবে যদি তোমার প্র্যাকটিস না থাকে। তবে যতগুলো অঙ্ক করাবো তোমাদের শর্টকাট শেখা হয়ে যাবে, অসুবিধা নেই। দেখো এখানে কি বলেছে, এখানে উল্লেখ করেছে বার্ষিক এত পার্সেন্ট রেট বলেছে, বলুক, ওদের ইচ্ছা হয়েছে 4 পূর্ণ 1 এর 18% দেবে, তো দিক, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা ধীরে ধীরে জিনিসটাকে বোঝার চেষ্টা করব। বার্ষিক 4 পূর্ণ 1 এর 18% হার সুদে, এটা রেট দিয়ে দিয়েছে, তাই না? কোন মূলধনের প্রতিদিন সুদ 1 টাকা করে হবে। প্রতিদিন 1 টাকা। বার্ষিক ইচ্ছা করে, বার্ষিকের কথা উল্লেখ করেছে, 1 বছরের রেট বলে দিয়েছে, তাহলে 1 বছরে কত টাকা হবে? তো তোমাদের মাথায় আসতে পারে, স্যার 365 লিখবো না 366 লিখবো, তাই না? লিপ ইয়ারে 366 হয়। বাই ডিফল্ট সবসময় 365টাকে ধরা হয়, 366 ধরা হয় না। ওটা উল্লেখ তো করেনি, তো 365 আমরা ধরবো। তাহলে প্রতিদিন যদি সুদ 1 টাকা করে হয়, তাহলে বার্ষিক সুদ কত পাচ্ছি? 365 টাকা। ব্যাস, হয়ে গেল। 4 পূর্ণ 1 এর 18%, এটাই তো রেট। আর এই পার্সেন্ট ইকুয়াল টু 365 টাকা, এটাই তো রেট, তাই না? এটা রেট, এটা এটা সুদ, এটা সুদের হার। তো এটাই তো তাই করি না আমরা, যতটা সুদের হার বাড়ছে ততটাই তো সুদ বাড়বে। আর আমাদের কত জিজ্ঞেস করছে? কোন মূলধন। কোন মূলধন মানে কি? কোন মূলধন মানে প্রিন্সিপাল জিজ্ঞেস করেছে। প্রিন্সিপাল মানে 100%। তাহলে আমাকে বের করতে হবে 100% কত, সেটাই অ্যান্সার। এটাই অ্যান্সার বেরোবে। ঠিক আছে, এটাকে তুমি যদি ফর্মুলাতে যেতে চাও, SI ইকুয়াল টু P ইন্টু R ইন্টু T/100। এখানে কি কি হচ্ছে, প্রতিদিনের সুদ SI আমি 365 পেয়ে গেলাম, প্রিন্সিপাল আমাকে P রেখে দিলাম, বের করতে হবে রেট, আমাকে রেটটা ওই 4 পূর্ণ 1 এর 18%টাকে করতে হবে। আর বার্ষিক উল্লেখ করেছে, তো 1 বছরের টাইমটা 1 বছরই দিয়েছে, বা এখান থেকে আমি প্রিন্সিপাল ইজিলি পেয়ে যাব। তো এভাবে কানেক্ট করি, চলো শর্টে। তাহলে কিভাবে হবে এটা? 4 পূর্ণ 1 এর 18, 4 পূর্ণ 1 এর 18% মানে কত দাঁড়াচ্ছে? 18, 4 72 আর 73, 73। 73/18%, বেশ, হয়ে গেল। তো 4 পূর্ণ 1 এর 18% মানে যদি 365 টাকা হয়, এত বড় কিছু লিখতে হয় না, ঠিক আছে? এত টাকা কিছু লেখার দরকার নেই, তোমাদের সুবিধার জন্য করে দিলাম। তো এটা মানে আমার 73/8%, তো 1% মানে কত হবে? 365 ইন্টু 8 নিচে 73,
আর কত পার্সেন্টেজ? 100%। স্যার 18 হবে, 8 হবে না। 18 হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, বলে দিলে ভালো করে, নাহলে পরে আবার গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে কত আসছে? 100%, তাহলে 365 ইন্টু 18 ইন্টু 100 বাই 73। আর 73 দিয়ে কেটে যায়, কাটতেই হবে, উপায় নেই। এরকম দেবে না যে দশমিকে আসবে, এরকম কিছু দেয় না খুব একটা, ঠিক আছে? 73 দিয়ে কেটে যাবে, দেখবে 5 দিয়ে কেটে যাবে। 5 7 35, আর 3 5 15, 5 দিয়ে কেটে যাবে, ঠিক আছে? তাহলে 5 18 90, আর দুটো শূন্য, 9000 টাকা, ঠিক আছে? এইভাবে আমরা ইজিলি প্রিন্সিপাল, বা এটাই তো আসল, আসল মানে প্রিন্সিপাল, এটাই বের করে দিলাম। বলো, ক্লিয়ার হয়েছে তোমাদের? তোমাদের একটু একটু করে আইডিয়া রাখতে হবে। দেখো পরীক্ষায় এতগুলো চ্যাপ্টার থেকে এত কম সময়ে আমাকে বের করতে হবে। তোমাদের শুধু শিখলে হবে না, আমাদের চাকরি পেতে হবে, সেই অনুযায়ী শিখতে হবে। শুধু শিখলে তো ফর্মুলা ধরে করবো, শর্টের তো কনসেপ্টই নেই, পার্সেন্টেজের কনসেপ্টে যেতেই পারবো না। তাহলে এটা যদি বলো যে না, রেশিও প্রপোর্শনের কনসেপ্টে কিভাবে দেখানো যেতে পারে, তুমি দেখো কত আসছে ফ্র্যাকশনে 73/18, 73/18%। তো এটা মানে কি? এটা সুদ তো, মানে 73/18% যদি উঠিয়ে দাও নিচে 100, তাই তো? আমি তোমাদের অনেকবার বলেছি, পার্সেন্টেজের চ্যাপ্টারও বলেছি, প্রফিট লসের চ্যাপ্টারও বলেছি, যে এরকম যদি ভগ্নাংশ থাকে 73 বা এরকম কিছু, তাহলে উপরেরটা কি হয়? রেজাল্ট হয়, আর নিচে অরিজিনাল ভ্যালু হয়। তাহলে দেখো, কানেক্ট করে দাও, রেজাল্ট আমার 365 টাকা চেয়েছে, এটা তাহলে কত হবে? মানে এইরকম 18 ইন্টু 100 মানে যদি 73 হয়, তাহলে 73 এত টাকা হিসাব করে দেখতে গেলে, তাহলে এখানে 365। তাহলে এইভাবে আমি খুব সহজেই কানেক্ট করতে পারবো। এগুলো আস্তে আস্তে হবে, আমি তোমাদের দেখিয়ে রাখছি যে এরকমও করা যেতে পারে। মানে অঙ্ক শুধু আমরা ফর্মুলা ধরেই করবো এরকম কোনো ব্যাপার নেই, যে আমাকে ফর্মুলা ধরেই করতে হবে আর ওইভাবেই ছোটবেলা থেকে শিখে আসছি ওভাবেই করবো, ওরকম কোনো ব্যাপার নেই। আমাকে যেভাবে হোক কানেক্ট করে কোনো না কোনো ভাবে আনসার মেলানো নিয়ে কাজ। আর আমাদের অপশন টেস্ট করে আমাদের অ্যান্সারটা বের করতে হবে, তাই না? আর বাকি তো এইরকম গদবাঁধা নিয়ম তো আমাদের ডেসক্রিপটিভে থাকছেই, অসুবিধা নেই। তাহলে এখানে দেখো 73 থেকে 5 দিয়ে যদি গুণ করি, তাহলে এখান থেকে তুমি 5 দিয়ে গুণ করো, এই পুরো পার্টটাকে 5 18 90 বেরিয়ে গেল অ্যান্সার, ঠিক আছে? তো হয়ে যায়, আস্তে আস্তে সবগুলোই কালেক্ট করতে শিখতে হবে। আমি তোমাদেরকে এইভাবেই এক একটা প্রশ্ন, ওই জন্য সময় লেগে যাচ্ছে তোমাদের বোঝাতে, ঠিক আছে? আমি চাই যে একটু ভালো মতো করে বোঝো তোমরা। দেখি এই অঙ্কটা, দেখো WBCS মেন্সের প্রশ্ন, দেখি কিরকম প্রশ্ন দিয়েছে। সুদের হার কত হলে কোনো টাকা 5 বছরের সুদ আসলের এত অংশ? ব্যাস, আসলের 2/5 মানে কত জানো? আসল যদি, আর সুদ, আসল যদি 5 টাকা হয়, সুদ হবে 2 টাকা। সুদ কত বছরে বলেছে? সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরে, তাহলে এই সুদটা কিন্তু 5 বছরের সুদ বলেছে 2 টাকা, ঠিক আছে? কানেক্ট করে দাও, হয়ে গেল। পার্সেন্টেজ চেয়েছে তো, এখান থেকেই আমার অ্যান্সার, রেশিও থেকেই অ্যান্সার বেরিয়ে যাবে, দেখবে। 5 টাকা থেকে 2 টাকা আমি যাব না। আচ্ছা, আমি কি করছিলাম? সুদ 1 বছরের সুদ, 1 বছরের সুদ, এগুলো লিখতে হবে না তোমাদের কনসেপ্ট থেকে, এগুলো লেখার দরকার নেই, জাস্ট বুঝে রাখো। 1 বছরের সুদ আর নিচে আসল ইন্টু 100%, এটাই না রেট? এটাই তো সুদের হার। 1 বছরের সুদ কত হচ্ছে হিসাব করে দেখতে গেলে, তুমি দেখো 2 টাকা যদি 5 বছরের সুদ হয়, তাহলে 1 বছরে কত হবে? 2/5, আর আসল কত? 5 ইন্টু 100। তাহলে হিসাবে কত দাঁড়াচ্ছে? 2, 5টা নিচে চলে আসলো, তাহলে 5 ইন্টু 5 হয়ে গেল, আর ইন্টু 100%। 5 5 25, 25 কে 4 25, 4 25 100, 4 2 8, তাহলে 8% রেট হয়ে গেল অ্যান্সার। কতক্ষণের অঙ্ক? তুমি দেখো, এইটা আমাদের 10 সেকেন্ডে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সে সার্কেল করতে একটু সময় লাগতে পারে, কিন্তু 10 সেকেন্ডে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। আর এই অঙ্কগুলো শুধু কি WBCS মেন্সের যদি এই প্রশ্ন আসে, তার মানে এই অঙ্কটা বাকি পরীক্ষাগুলোর জন্য ইম্পর্টেন্ট। তুমি এসএসসি যদি তুমি সিজিএল দাও, প্রিলিমিনারিতে তুমি পাবে এরকম প্রশ্ন, সিএইচএসএল এ তো পাবেই, এমটিএস তো পাবেই, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলিনিয়াস, এগুলো তো পাবেই। তো এগুলোই অঙ্ক থাকে, এমন না প্রত্যেকটা চ্যাপ্টার সম্বন্ধে একটা আইডিয়া নিতে হবে তোমাদের। তো দেখো এটাকে, এবার তুমি যদি বলো যে না স্যার এটাকে আমি
ফর্মুলাতে নিয়ে যাব। ফর্মুলাতে নিয়ে যাবে তো চলো ফর্মুলাতে, যদি ফর্মুলাতে নিয়ে যাও অঙ্কটা কিভাবে হবে। সুদের হার জিজ্ঞেস করেছে, তাহলে এসআই আমাকে জিজ্ঞেস করেছে কত টাকার সুদের হার কত হলে কোনো টাকার টাকা, যে কোনো টাকা তুমি ধরতে পারো, যেহেতু আমি রেশিও করছি, যদি আমি এখানে এক্স টাকা ধরি, ধরে রাখো যদি আমি এক্স টাকা ধরি, তো 5 বছরের সুদ আসলের এক্স টাকা মানে আসল, ধরে নাও এটা 5x ধরে নাও, তাহলে সুবিধা হবে, তাহলে এটা 5x মিলে গেল, তাহলে 2x হয়ে যাবে, তাই না? ছেড়ে দাও, এইভাবে করার দরকার নেই, গন্ডগোল হবে, তুমি এক অংশ ধরে নাও। আসলের 2/5 অংশ, এমন একটা সংখ্যা ধরো যে 5টা কেটে যায়, তাহলে 5 টাকা ধরে নাও, চলো 5x টাকা, কোনো টাকা মানে 5x টাকা, তাহলে আসলের কত অংশ হবে, তাহলে এখানে কত হলো 5x ইন্টু 2/5, তাহলে 2x, তাই না? তাহলে আমি এখানে কি কি হচ্ছে, সুদের হার কত হলে, সুদের হার জিজ্ঞেস করেছে, তাহলে রেট জিজ্ঞেস করেছে, সুদের হার তো বলে দিয়েছে, তাহলে এসআই কত হয়ে গেল 2x, প্রিন্সিপাল কত 5x, তাই না? আর রেট আমাকে জিজ্ঞাসা করেছে, রেট আমি রেট আরই লিখে দিলাম, টাইম 5 বছর, নিচে 100, তাই তো? তাহলে অতএব 2x ইকুয়াল টু 5x ইন্টু আর ইন্টু 5/100, দেখো এই x আর এই x কেটে যাচ্ছে, কাটছে না? তো ওই জন্যই আমি বলা হচ্ছে রেশিও তো একই জিনিস, 5x 2x তুমি ধরতেই পারো। হিসাব করে যদি দেখো 5 আর 5 এ 25, এখানে 4, তাহলে অতএব রেট কত হয়ে গেল 4 2 8, এইভাবে করতে পারো। একটু বুঝতে হবে, লেখাগুলো একটু সময় নিয়ে বোঝো, একটু করো, আমি দেখিয়ে দিলাম, এখন তোমরা পেরে যাবে, তারপরে বাড়িতে গিয়ে এটা যদি সময় না দাও তাহলে কিন্তু মাথা থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে? একটু প্র্যাকটিস করতে হবে। চলো পরের অঙ্কটা দেখি কিভাবে করা যায়। এবার আমরা শর্টকাটের একদম ভেতরে ঢুকে যাবো, ঠিক আছে? তোমাদের ফর্মুলা প্রত্যেকবার দেখাচ্ছি না। সুদের হার কত হলে কোনো টাকা মানে 100% টাকা 10 বছরে দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে কি 100% বেড়ে 200% হয়ে গেল, দ্বিগুণ হবে মানে কি 5 টাকা আমি রেখেছি 10 টাকা হয়ে গেছে, তাহলে বাকি যে টাকাটা, এই যে দ্বিগুণ মানে এই 200% এর মধ্যে এই 100% হচ্ছে প্রিন্সিপাল, আর তার মানে এখানে কি হচ্ছে দুটো ভাগে ভাগ হয়ে গেল, তাহলে প্রিন্সিপাল এখানে আমার 100%, আর রেট বা আমি যদি বলি এসআই সিম্পল ইন্টারেস্ট, সেটা আমি 100% পাচ্ছি, সুদটা পাচ্ছি 100%, তাহলেই না দ্বিগুণ হচ্ছে। তাহলে 10 বছরে যদি দ্বিগুণ হয়, তাহলে এই 10 বছরে আমার 100% রেট বেড়েছে, রেট ফাইনালি 10 বছরে 100% হয়েছে, তাহলে 1 বছরে কত হবে, 1 বছরই হচ্ছে রেট, রেটটাকে 1 বছরে ধরা হয়, রেট টোটাল রেট যদি বলা হয়, টোটাল রেট তো হয় না, মুখে মুখে বলছি, টোটাল কত পার্সেন্ট বেড়েছে না 100% বেড়েছে, কত বছরে 10 বছর, 1 বছরে কত হবে না 100% বাই 10 বছর মানে 10%, তাহলে প্রত্যেক বছর 10% করে বেড়েছে, মুখে মুখে অ্যান্সার। এটা কিন্তু এতটা দেখালাম তাই মাইন্ডে কানেক্ট হয়ে যাবে যে কোনো টাকা দ্বিগুণ হয়েছে, তাহলে 100% ছিল সেটা 200% হয়েছে, তাহলে এক্সট্রা 100% কোথা থেকে এসেছে, সেই টাকাটা তো সুদ থেকে এসেছে না, টাকা তো আমি 100 টাকা রেখেছিলাম, ধরে রাখো 200 টাকা হয়ে গেছে, তাহলে সুদই না বাকি 100 টাকা হয়েছে, সেই সুদটা কত বছরে হয়েছে 10 বছরে 100 টাকা হয়েছে, তাহলে প্রত্যেক বছর বছর কত টাকা হয়েছে 100 টাকা করে 10 টাকা করে হয়েছে, তাহলে আসলের উপর এইভাবে তুমি বের করতে পারো, তাহলে অ্যান্সার আমার 10%। বলো এটা কি কানেক্ট করতে পারলে তোমরা, এটা আমাকে রেসপন্স দাও, না আরেকবার দেখাবো, তোমাদের একদম অ্যাডভান্স টপিকই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেভাবে করাচ্ছি, যারা সিজিএল এর প্রিপারেশন নেয় মেন্সের বা যত শর্টকাট আছে এর থেকে বাইরে শর্টকাট নিয়ে এইভাবেই করতে হয়। বলো এটা কানেক্ট করতে পেরেছো, রেসপন্স দাও। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। চলো পরের অঙ্কটাতে যাই, দেখো আবার সেই মেন্সের অঙ্ক, ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে তো প্রশ্ন ভালোই আসবে পরীক্ষায়। তো বলেছে বার্ষিক 6.14% সরল সুদে রেট বলে দিয়েছে, কত বছরে টাইম জিজ্ঞেস করেছে, কোনো আসল সুদে আসলে দ্বিগুণ হবে,
তো এরকম কোনো ব্যাপার হলো, রেট বলে দিয়েছে, আরে ভাই এই রেটটা কিসের উপরে হয়, সবসময় প্রিন্সিপাল তো 100% হবেই, সেই হিসাবে এই রেটটা তৈরি হয়েছে, তাই না? তো সুদে আসলে দ্বিগুণ হয়েছে, সুদে আসলে দ্বিগুণ হয়েছে, তার মানে আসলেই তো 100%, তাহলে সুদ 100%, তাই না? দ্বিগুণ মানে 100 টাকা বেড়ে 100% বেড়ে 200% হয়েছে, তাই না? তাহলে ভাবো, তাহলে সুদ কত হয়ে গেল? সুদ তাহলে 200% থেকে 100% বাদ দিয়ে 100% সুদ হচ্ছে। কত বছরে? জিজ্ঞেস করেছে কত পার্সেন্ট রেট, রেট টোটাল রেট, এটা 1 বছরের রেট বের করলে বছর পেয়ে যাবো, পাবো না? তাহলে বের করে নাও 100%, এটা হচ্ছে টোটাল রেট, লিখিয়ে দিচ্ছি টোটাল রেট, টোটাল পার্সেন্টেজ বলি, রেট তো আর টোটাল হয় না, যাই হোক এটা হচ্ছে 1 বছরের রেট, তাই তো 6 পূর্ণ 424 25/4 1 বছরে, 1 ইয়ার্স রেট, মানে যেটা অ্যাকচুয়াল রেট, তাই না? করলেই ভাগ করলেই তো আমি বছর পেয়ে যাবো না, এটাই তো ভাগ করলেই বছর পেয়ে যাবো, পার্সেন্টেজ কেটে গেল, 4টা উপরে চলে গেল, 25 দিয়ে যদি কাটি 4 আর 4 4 16, তাহলে আমার কত হচ্ছে না 16 বছর, হয়ে গেল অ্যান্সার। আচ্ছা এখানে একটু জিনিসগুলো বলি তোমাকে, যে SI equal to P into R into T by 100, এখানে যদি যে কোনো দুটো জিনিস, ঠিক আছে, এখানে আমি তোমাদের বলে দিচ্ছি যে এখানে ধরে নাও এরকম ভাবে যে রেট আর টাইমটাকে আমরা একসঙ্গেই ধরে নিচ্ছি পার্সেন্টেজ হিসাবে, তাই না? যদি ধরে নাও রেট ইনটু টাইম, এই পার্টটা এরা একে অপর, এরা যদি ফিক্সড থাকে, ফিক্সড, তাহলে বুঝতে পারবে সিম্পল ইন্টারেস্টের সঙ্গে প্রিন্সিপাল সমানুপাতিক, মানে যার যে বেশি টাকা ইনভেস্ট করেছে তার যদি পার্সেন্টেজ আর রেটটা সেম থাকে, পার্সেন্টেজ মানে রেট আর টাইমটা যদি সেম থাকে, ফিক্সড মানে কি সেম, একই, দেখবে এগুলো প্যারালালি চলবে, যে দুটো মানুষ এত এত পার্সেন্টেজ রেট, জিনিসগুলো হবে, তখন এটা কানেক্ট হবে। আমি তোমাদের বললাম রেশিও কনসেপ্টে এরকম করতে পারবো যে এসআই সমানুপাতি পি, মানে প্রিন্সিপাল, মানে এসআই যদি বাড়ে, মানে প্রিন্সিপাল যদি বাড়ে, যে বেশি টাকা ইনভেস্ট করেছে সে বেশি সুদ পাবে, এরকম ব্যাপার, ঠিক আছে? যদি দুজনেরই একই সময় আর একই পার্সেন্টেজ থাকে, ঠিক একই রকম যদি এসআই ফিক্স থাকে, এসআই সিম্পল ইন্টারেস্টটা যদি ফিক্স থাকে বা সেম থাকে, কনসেপ্টটা বোঝো, তাহলে দেখো এগুলো তো ফিক্সড, তো তাহলে প্রিন্সিপাল সমানুপাতিক 1/রেট ইনটু টাইম, তাহলে এটা বুঝতে হবে যার রেট ইনটু টাইম বেশি, যদি সুদ একই পেতে হয় তাহলে তাকে প্রিন্সিপাল কম দিলেই পেয়ে দেব, মানে এটা যদি বাংলায় বলি, যার আসল, এখানে আসল আর এটা হচ্ছে ধরে নাও হার আর সময়, তাই না? রেট ইনটু টাইম, হার ইনটু সময়, মানে এরকম হচ্ছে, এরা ব্যস্তানুপাতি হয়, ঠিক আছে? যখন অঙ্ক আসবে তখন এই জিনিসটাকেও আমরা কানেক্ট করব, ঠিক আছে? এই জিনিসটাও আমাদের শিখতে হবে। চলো এই অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই শর্টকাটের কনসেপ্টে মুখে মুখে হয়ে যাচ্ছে। প্রিন্সিপাল সবসময় 100% ধরে আমরা করব, আসল সুদে আসলে দ্বিগুণ হয়েছে, 200% হয়েছে, তাহলে আসল তো 100% সবসময় থাকবে, এদের তো চেঞ্জ হচ্ছে না সরল সুদের ক্ষেত্রে। আচ্ছা আরো একটা জিনিস, ধরে নাও এখানে সরল কথাটা থাকলো না, সুদে থাকলো, কোন সুদে থাকলে বাই ডিফল্ট আমরা সরল সুদ ভাববো, চক্রবৃদ্ধি সুদ কিন্তু ভাববো না। চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু তোমাকে বলবে, তখনই তুমি মানবে, না হলে সবসময় যদি কিছু থাকুক আর না থাকুক তোমাকে সরল সুদ ভাবতে হবে, এটা মাথায় রেখে দাও। চলো পরের অঙ্কে যাই, দেখি অঙ্কটা কি বলেছে, একটু কানেক্ট করি। কোন টাকা প্রিন্সিপাল, মানে যেটা 100%, 6 বছরে সুদে আসলে 8/5 গুণ হয়, মানে সুদে আসলে, আমি ইংলিশে শর্টকাট করেছি, প্রিন্সিপাল ইজ টু অ্যামাউন্ট, তাই তো? অ্যামাউন্ট মানে কি প্রিন্সিপাল প্লাস এসআই, সিম্পল ইন্টারেস্ট, তাই তো? তাহলে এটার কি বলেছে, 8/5 মানে কি আগে 5 ছিল পরে 8 হয়েছে,
8 হয়েছে মানে কি 5 প্লাস 3 হয়েছে, 5 প্লাস 3 করলে 8 তো। তাহলে ইন্টারেস্ট কত? 3 হয়েছে। কত বছরে? 6 বছরে। তাহলে 1 বছরে কত? 6 বছরে যদি 3 টাকা হয় 1 বছরে কত হবে? হাফ টাকা করে, মানে 50 পয়সা। 5 টাকার উপর 50 পয়সা 10% হচ্ছে। দেখে নাও অ্যান্সার বেরিয়ে গেল মুখে মুখে। তাও আমি করে দিচ্ছি যে আমি কি বললাম, 1 বছরের রেট কত আসছে? 3/6 আর টোটাল প্রিন্সিপাল কত? 5 টাকা ইন্টু 100%, তাহলে আমাদের রেট বেরিয়ে যাচ্ছে, তাই না? তাহলে রেট কত হয়ে গেল? এটা যদি কাটি তাহলে 1/10 ইন্টু 100, 10% অ্যান্সার। ঠিক আছে, এইভাবে করবে। এইটা আসল হয়ে যাচ্ছে, এটা বারবার আমরা আসলটাকেই ধরছি। আর এটা যেটা রেজাল্ট, এখানে সুদ আসল বলেছে তাহলে আমরা সুদ আসল ভাববো, এটাকে রেজাল্ট হিসেবে ভাববে। যদি এখানে শুধু সুদ বলতো তাহলে উপরটা শুধু সুদ আসতো। সুদ আসল বলেছে ওই জন্যই আমরা 8 থেকে 5 বিয়োগ করে দিলাম, কারণ প্রিন্সিপালের জায়গা 5, কারণ প্রিন্সিপাল 5 আছে এখানে, 5 বিয়োগ করে বাকি 3 টাকা, তাহলে কি শুধু সুদ পেয়েছি 3 টাকা। এইভাবে আমরা ভাববো। ঠিক আছে, আশা করি কানেক্ট করতে পেরেছো। চলো এই অঙ্কটা দেখি কি বলেছে। কত বছরে 10% হারে কোন আসল ও তার থেকে প্রাপ্ত সুদের অনুপাত? তাহলে এইটা হচ্ছে আসল, মানে প্রিন্সিপাল আমার কত বলেছে? 10 ইউনিট, আর এটা হচ্ছে সুদ, শুধু সুদ, মানে ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট 3। কত বছরে? কত বছরে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, কত বছরে 10% হারে কোন আসল ও তার, ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে টোটাল ইন্টারেস্ট, এটা হচ্ছে টোটাল, সম্পূর্ণ টোটাল ইন্টারেস্ট, 1 বছরে নয় কিন্তু। কারণ কিভাবে বুঝছি না, দেখো এরকম তুমি বুঝতে পারছো যে ইন্টারেস্ট তাহলে কত আছে? 3 আছে, 10-এর উপর 3, এটাকে পার্সেন্টেজে করলে 30% হবে। তাহলে তুমি বুঝতেই পারছো 1 বছরে যদি 10% হয়, 30% যেতে কত বছর সময় লাগবে? না 3 বছর। এটাই অ্যান্সার। বলো, ক্লিয়ার হলো? কতক্ষণে? 2টো লাইনের অঙ্ক। এইভাবেই তো হয় 10 সেকেন্ডের অঙ্ক, এইরকম ভাবে আমরা করতে পারবো। ঠিক আছে, চলো লাস্ট একটা প্রশ্ন করি, তোমাদের ছেড়ে দেবো। 15 নাম্বার। আমাদের 33টা প্রশ্ন নিয়েছিলাম, বাট একটু সময় লেগে গেল, হলো না। একটা দিন হয়তো বেরিয়ে যাবে, বেশি হয়ে যাবে। যাও, বার্ষিক সুদের হার 5% থেকে বেড়ে 6% হয়েছে। দেখো কানেক্ট করো। আসল জিজ্ঞেস করেছে, আসল তো 100% বের করতে হবে, কোনো অসুবিধা নেই। সুদের হার 5% থেকে 6% হয়েছে, প্রাপ্ত সুদ 20 টাকা বাড়লো। কত বছরে? বার্ষিক, 1 বছরেই বলেছে। তাহলে তো তুমি কানেক্ট করেই দিলে যে 1%, 5 থেকে 6 হয়েছে, 1% বেড়েছে, তো 1% মানে এখানে 20 টাকা বেড়েছে, মানে 20 টাকা। তাহলে 100% কত হয়ে যাবে? 20 পরে আর দুটো শূন্য, অ্যান্সার হয়ে গেল। এখানে যদি এরকম বলতো যে এটা 20 টাকাটা 4 বছরে বেড়েছে, যদি বার্ষিক না বলে 4 বছর উল্লেখ করতো, তখন 20 টাকা তখন 4 দিয়ে ভাগ করে দিতাম, তখন 1% এর ভ্যালু তাহলে কত হয়ে যেত? তখন 1% এর ভ্যালু 20 থেকে 5 টাকা হয়ে যেত। ঠিক আছে, তো এইটা একটু মাথায় রাখবে, প্র্যাকটিস করো জিনিসগুলো, আমার কথাগুলো শোনো, কানেক্ট করো, হয়ে যাবে। দেখি পরের অঙ্ক কি আছে, নাহলে একটু সময় দিয়ে করিয়ে দিই। চলো 20 অব্দি করিয়ে দিই, একটু এগিয়ে রাখি 5-10 মিনিট, যতটা যাই। 30টা করতে পারলে খুবই ভালো, তোমরা থাকতে পারলে আমরা কোনো অসুবিধা নেই। বার্ষিক 6% হার সরল সুদে 3 বছরের স্ববৃদ্ধি মূল এত টাকা। দেখো, তাহলে এই যে টাকাটা আছে সেটা 3 বছরের স্ববৃদ্ধি মূল আছে, 1 বছরে 6%, 3 বছরে তাহলে 18%, স্ববৃদ্ধি মূল দিয়েছে, তার মানে 100% প্লাস 18%, মানে 118% ইকুয়াল টু 3540 এত টাকা, তাই না? তাহলে সুদ কত? খুব সহজেই দেখবে 540 টাকায় মনে হয় সুদ হবে। আচ্ছা করেই দাও, কোনো অসুবিধা নেই। তাহলে আমার সুদ কত? 18% বের করতে হবে, তাই তো? তাহলে 1% ইকুয়াল টু কত হবে? 3540 বাই 118। এটাকে আমি কেন বলছি 18% বের করে দাও? দেখো অনেক সময় কি না একটু ভাবতে হবে যে এই টাকাটা আমার সুদ প্লাস আসল মিলিয়ে আছে, সবসময় কিনা ওইভাবে ক্যালকুলেশন করতে যাব না, একটু আইডিয়াও তোমাকে রাখতে হবে। আইডিয়াগুলো এখন থেকে বিল্ড আপ করতে হবে যে এটা মনে হয় 3000ই হতে পারে, কারণ 18% বলেছে না। দেখো তো 3000 যদি 100% হতো, তাহলে 20% কত হতো? 20% আমার হতো 10% কত? 10% হতো 300 টাকা, তাহলে 20% আমার হতো কত? 600 টাকা।
তো 600 টাকা আর 1% আমার 30 টাকা, 2% মানে তাহলে 60 টাকা। দেখো তো 600 থেকে 60 বাদ দিলে 540 থাকে না? তাহলে এই তো 18% হয়ে গেল। তাহলে এক্সট্রা করে 540 আছে কিনা? তাহলে আমার ওটা ডাইরেক্টলি বলতে পারি যে সুদ তাহলে 540, আমি ওই জন্যই বলে দিয়েছিলাম মুখে মুখে 540 টাকা। এগুলোকে কানেক্ট করতে হবে তোমাদের, বারবার প্র্যাকটিস করে করে এগুলো কানেক্ট করতে হবে। সবসময় এরকম কখনোই মনে রাখবে না যে পুরো ক্যালকুলেশন করে অ্যান্সার বেরোবে তারপরে আমরা ফাইনালি অ্যান্সার বের করবো না। ওরকম করলে কিন্তু আমাদের অভ্যাসটা ওরকমই থেকে যাবে, আর আমরা শর্টকাটে করতে পারবো না, সময় লেগেই যাবে। ঠিক আছে, তো করো, এটাকে কাটতে গেলে একটু সময় লাগবে, এটাই আর কি। অ্যাভয়েড করতে বলছি ক্যালকুলেশন গুলো, বড় বড় ক্যালকুলেশন অ্যাভয়েড। তাহলে আমাকে বের করতে হবে 18% বের করতে হবে। তো 18% কত হয়ে যাচ্ছে? 3540 ইন্টু 18 বাই 118। খুব ডিফিকাল্ট মনে হচ্ছে না? যাই হোক, 2 দিয়ে কাটবো, তো কত আসছে? 4 দিয়ে তো যাবে না, 5 দিয়ে 10 আর 9 নাকি? 9 দিয়ে, 2 দিয়ে কাটলে 9। আচ্ছা, তো 59 দিয়ে মনে ডাইরেক্টলি কাটবে, তো উপায় নেই। লাস্টে 4 আছে, 9 দিয়ে কত দিয়ে গুণ করবে? 60 ধরে নাও, 6 6 36, 6 দিয়ে 60 দিয়ে কেটে গেল, 6 9 54। তাহলে অ্যান্সার। একটু কানেক্ট করতে হবে, মানে কিভাবে কানেক্ট করলাম আরো আরো একভাবে দেখাই তোমাদের। আমি ক্যালকুলেশনের উপরে বেশি, তোমাদের এটা মাথায় রাখতে হবে, অঙ্ক শুধু করলে হবে না, ক্যালকুলেশনের উপর মাস্টারি করতে হবে। মানে ক্যালকুলেশনটাকে কিভাবে ধরা যায়, কিভাবে কানেক্ট করা যায়, কিভাবে ভালো মতো, এই যে যেরকম 59 আছে, আমি জানি 59 নামটা তো আমি জানবো না, আমার মুখস্থ নেই। আরে 60 তো জানি, আচ্ছা 60 জানি, 60 থেকে 1 কম আছে, একটু কম হবে, তা আমাকে এরকম বলে যে 3540 আর নিয়ে আছে 59, আমি ধরলাম চলো এটাকে যদি অ্যাপ্রক্সিমেট 60 ধরি, তাহলে এই 0 0 তো কেটে গেল, বা তাই তো 0 0 কেটে 6 দিয়ে যদি যাই, এটা কোথায় কাটলো জানো তো? সরি, আচ্ছা ছেড়ে দাও, এটা 0 0 কাটলাম, আমি 60 এর নামটা পড়ছি, 6 6 36, তাহলে 360 এর কাছাকাছি এটা হচ্ছে, ওইভাবে আমি বের করে দিলাম আর কি। ঠিক আছে, মানে 354 360 এর কাছাকাছি, সেইভাবে কানেক্ট করে দিলে তুমি পারবে। একটু চেষ্টা করো। পরের অঙ্ক, কত হার সুদে রেট চেয়েছে কোন আসল 100%, 6 বছরে বেড়ে আসলের 75% বেশি হবে। আসলের 75% বেশি মানে কি? এটাই তো 6 বছরের রেট, 6 ইয়ার্সে 75% হয়ে গেল। তাহলে 1 বছরে কত? 75/6, তাহলে 6 দিয়ে গেলে 6 একে 6, আর কত আছে? 6 দিয়ে 12 আর 5 6 30, 12.5%। 12.5%ই হচ্ছে না? 6 12 72 আর 3, হ্যাঁ অ্যান্সার, এটাই রেট, এটাই অ্যান্সার। দেখো কথার জিনিসটাকে বোঝো, কত হার, এখানে সুদে আসল বললে 175 বলতো, এটা মাথায় রাখবে। কত হার সুদে কোন আসল যেটা 100% আছে 6 বছরে বেড়ে আসলের 75% বেশি হয়েছে, মানে 100 থেকে 75 বেড়েছে, আমি 100% তো ধরেই নিয়েছি, তো 75% বেড়েছে, তো এই বেশিটাই কি? এই বেশিতে টোটাল সুদের সংখ্যা, তাই না? এখানে সুদ আসল বলেনি, এটা একটু মাথায় রাখতে হবে। সুদ আসল বললে তো 100 থেকে বেশি হতো, 75 ধরে হতো, কমতো তো না, বাড়ছে যখন। তো এটাকে কানেক্ট এইভাবে আমরা করতে পারি। চলো পরের অঙ্কে যাই। 18 নম্বর অঙ্ক কি বলেছে? সময় ও বার্ষিক সুদের হার সমান। এই যে আমি একটু আগেই তোমাকে বলছিলাম, সময় আর বার্ষিক সুদের হার, SI ইকুয়াল টু P ইন্টু R ইন্টু T বাই 100। এখানে যদি রেট আর টাইমটাকে বলে দিয়েছে সমান, ফিক্সড রেট ইন্টু টাইম যদি ফিক্স থাকে বা সমান থাকে, ফিক্স যদি থাকে, তাহলে আমরা কি করব? তাহলে 100 টাকা ছেড়ে দাও, তাহলে SI সিম্পল ইন্টারেস্টের সঙ্গে সমানুপাতিক কি হয়ে গেল? প্রিন্সিপাল হয়ে গেল। তাহলে বলেছে বার্ষিক সমান হলে বার্ষিক কত সুদের হার আসলের এত অংশ সুদ হবে। সময় আর বার্ষিক সুদের হার তো সমান বলে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, ফিক্সড দুটো থাকলে আমরা রিলেট করব। এটাকে এইভাবে যদি ভাবি, প্রিন্সিপাল ইকুয়াল টু, সরি
SI ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তো এখানে সময় আর বার্ষিক সুদের হার সমান বলেছে, মানে এখানে এরকম বলতে চেয়েছে যে যদি আমরা রেটটা x% ধরি তাহলে সময়ও x বছর দিতে হবে, এটাই। বার্ষিক বার্ষিক কত সুদের হারে আসলের এত অংশ সুদ হবে, তাহলে আসলের 1/25 সুদ। তো এটা বার্ষিক সুদটা জিজ্ঞাসা করেছে, বার্ষিক কত সুদের হার, হ্যাঁ সময়ও তাই হবে, রেটটা জিজ্ঞেস করেছে। তাহলে প্রিন্সিপালের আসলে 1/25 সুদ হবে, তাহলে এটা তাহলে আমাদের কি হয় 25 পার্টটা কি হয়ে যায়, আমি কি বলেছি এটাই আসল, তাই না? মানে যদি আসল 1 ধরি তাহলে 1/25 ধরতে হয়, হিসাবে আমি এটাই 25 হয়ে গেল, আর এটা 1 ভাগ হয়ে গেল। এক্স ধরো, যদি এক্স তো কেটেই যাবে, তাহলে আলটিমেট কত দাঁড়াচ্ছে? অতএব যদি গুণ করে এটা এদিকে চলে আসছে, তাহলে 100/25 ইকুয়াল টু এক্স স্কোয়ার। অতএব এক্স ইকুয়াল টু 10/5 রুট হয়ে যাবে। আচ্ছা কেটেই তো যাচ্ছিল, সরি 25 দিয়ে কাটলে তো 4 হয়ে যাচ্ছে, তাহলে অতএব x ইকুয়াল টু 2, প্লাস মাইনাস তো প্লাসই হচ্ছে, তাহলে রেটটা কত হয়ে গেল 2%। অ্যান্সার 2% 2 বছরের জন্য, হিসাবটা এরকম বলছে, তাই না? তো এইভাবে তোমরা অঙ্ক করতে পারো। চলো পরের অঙ্কে যাই। একই রকম অঙ্ক, এই রিলেট করতে হবে এই জিনিসটা, আসলে 1/16 অংশ মানে এই 16 পার্টটাই আসল। আসল কত বছরে এত অংশ, তাহলে এটা সুদ। তাহলে আবার দেখো SI ইকুয়াল টু পি আর টি বাই 100, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে কি কি দিয়েছে ভ্যালুগুলো? SI আমি 1 ধরে নিলাম, প্রিন্সিপাল আমার 16 ইউনিট, রেট সময়ের রাশি সুদের হার সমান, সমান বলেছে মানে x, এটাও x এটাও x, তাহলে অতএব x স্কোয়ার ইকুয়াল টু 100/16, রুট করলে আসছে 10/4, মানে কাটলে কত আসবে 2.5, সরি। অতএব x ইকুয়াল টু 10 বাই, মানে 116, এটা রুট হয়ে যাচ্ছে না, x স্কোয়ার শুধু x হয়ে গেল, মানে রুট ওভার 100/16। 100 রুট মানে কি 10 হয়, আর 16 রুট করলে কত হয় 4 4 16, 10/4 যদি আমি কাটি 2 দিয়ে তাহলে কত আসবে উপরে, কত আসছে 5/2 মানে আড়াই, 2.5। তাহলে কি বলেছে সুদের হার কত বছরে, তাহলে দেখো আড়াই বছরই হচ্ছে, দুটোই তো x% না, 2.5 বছর 2.5%, তো যেটা যে কোনো একটা অ্যান্সার তোমার জিজ্ঞাসা করবে, দুটোই তো সমান বলেছে বলেই আমরা সমান নিয়েছি, তাই না? সমান না বলে আমাদের ওদের মধ্যে যদি কোনো কিছু রেশিও বলতো তাহলে সেভাবে আমরা নিতাম। তো আগের প্রশ্নে আমাদের কি জিজ্ঞেস করেছে? বার্ষিক সুদের হার। যদি আমাকে বলতো যে কত বছর, সেখানে x এর ভ্যালু 2%, সুদের হার বলেছে ওই জন্য এটা রেট। আর যদি আমাকে বছর বলতো তাহলে 2 বছর বলতাম, কারণ 2 তো আছে না x এর ভ্যালু, x এর নিউমেরিক্যাল ভ্যালু তো 2, বাকি যেটা আছে অ্যান্সার সেই অনুযায়ী আমরা অ্যান্সার বের করছি। চলো আজকে 20 অবধি থাক, এই অঙ্কটা করে ছেড়ে দেবো। বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে 200 টাকার সরল সুদ যদি 18 টাকা হয়, সুদের হার কত? 200 টাকার সরল সুদ যদি 18 টাকা হয়, তাহলে 18 টাকার সুদ ইন্টু ইকুয়াল টু 200 টাকার উপর প্রিন্সিপাল 200, আর এখানে x ইন্টু x, এখানে বাই 100 আসছে, তাই না? 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে 9 আসছে, x স্কোয়ার মানে x ইকুয়াল টু 3, যেহেতু সমান বলেছে ওই জন্য দুটোই x ধরে নিলাম। তো সুদের হার কত? 3%। ঠিক আছে, আগেরটাতে আমরা ফ্র্যাকশন দিয়েছিল, তো ওই জন্য 16 মানে 16 মানে কি, এই যে 16 গুলো তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। আসল সুদ, আসল যদি 1 হয়, সুদ বলেছে 1/16, তাহলে আলটিমেট কি আসছে 16:1 আসছে, ওই জন্যই আমরা এরকম ধরছি, 16 আসল ধরে নিচ্ছি আর সুদ 1 ধরে নিচ্ছি, তাই তো? তো আজকে এত দূরই থাক, আমি আর মাথায় প্রেসার দেব না আজকের দিনটাই।
পরের দিন আমরা কিন্তু একটু বেশি চাপ দিয়ে অনেকগুলো অঙ্ক আছে সেগুলো শেষ করে দেবো। তোমরা প্র্যাকটিস করো, বাকি যে অঙ্কগুলো আছে সুবীর দাস বইটি করিয়ে দিচ্ছি সবগুলো, তো আশা করি তোমাদের হয়ে যাওয়ার কথা। প্র্যাকটিস করে নাও, বই তো আছেই তোমাদের কাছে, ঠিক আছে? যদি কোনো অসুবিধা হয় তো গ্রুপ আছে, গ্রুপে জানাবে, না হলে আমরা আবার কালকে তো ক্লাস করবোই, কালকে আবার বাকি পার্টটা শেষ করবো, ঠিক আছে? সেরকম হলে আমরা আস্তে আস্তে একটু বেশি সময় নিয়ে দেবো, যদি শনিবার দিন হয় তো শনিবার দিন, না হলে তাড়াতাড়ি শেষ করতে হবে আলটিমেট আমাদের কাজ, ঠিক আছে? চলো তাহলে আজকে এখানে ক্লাস স্টপ করছি।